ডিসি ফিক্সড, তো ভ্যারি করতেছে কি আমার এই সিগন্যাল, আর এই বরাবর কি আমার সেই সিগন্যালের কারণে যে আইসি আউটপুটের কাজ সেটা কী পাচ্ছি আমরা, ভ্যারিয়েশন পাচ্ছি। লিনিয়ারভাবে বাড়তেছে, লিনিয়ারভাবে কমতেছে, এক্সপোনেনশিয়ালি না কিন্তু। অর্থাৎ এ যেরকমভাবে বাড়বে কমবে এই রিজিয়নের ভেতরেই ঠিক সেরকমভাবে আমরা এই রিজিয়নের ভেতর থাকবে, এভাবে রোটেট থাকবে, যেভাবে এভাবে রোটেট থাকে। তো এটা হচ্ছে পুরো একটা আমাদের যে মোট বাইরে যেগুলো আছে, যে বাইরে যে তামাটে কালার বা কপার দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো হচ্ছে ওভারহ্যাং। একইভাবে এই যে বাইরে যেটুকু আছে ওইটুকু আমরা বলবো ওভারহ্যাং, আর এই যে ভেতরে যে কন্ডাক্টরটা আছে ওইটাকে বলবো হচ্ছে আমরা কয়েল সাইড কন্ডাক্টর। একটা কয়েল সাইড থেকে আর একটা কয়েল সাইডের মধ্যকার যে রেঞ্জ সেটা হচ্ছে কি পিচ। এই মেশিনের 5 pp আর এই মেশিনের 5 pp কী হইতো না, আলাদা হইতো না যদি কিনা আমরা এটাকে পোলার রেসপেক্টে চিন্তা করতাম। তাহলে জাস্ট এইটুক পেলাম, তার সাথে যদি আমি এই পুরো লেন্থ কী করে দিই, গুণ করে দেই, পুরো এরিয়া পেলাম। আচ্ছা, আমরা তাহলে ছিলাম কোথায় বলেন, স্যাম্পলিংয়ে, তাই কি না? তো স্যাম্পলিংয়ের কালকে আমরা বেসিক ডেফিনিশন পর্যন্ত কভার করতে পারছি, বাট স্যাম্পলিংয়ের যে ফার্দার অ্যানালাইসিস ওইটা আমরা করতে পারছিলাম না। হ্যাঁ, এবং আমরা বলছিলাম অ্যালিয়াসিং কী জিনিস এবং স্যাম্পলিং থিওরেম আমরা আজকে প্রুফ করবো মেইনলি। আজকের লেকচারটা মেইনলি প্রুফ হবে, প্রুফ অফ স্যাম্পলিং থিওরেম। দেন ওইখান থেকে দেখবো হচ্ছে অ্যালিয়াসিং, দেখবো কীভাবে একটা অ্যান্টি অ্যালিয়াসিং ফিল্টার ডিজাইন করা হয় সেটা দেখবো। এটা হচ্ছে আমাদের পারপাস। দেন আমরা কালকে কোয়ান্টাইজেশনে চলে যাবো। হ্যাঁ, তাহলে টপিক হচ্ছে কি বলেন আমাদের, সেই ঘুরে ফিরে হচ্ছে কি বলেন, স্যাম্পলিং। এই আপনারা তো বাইরে যান কেন বলেন তো? আসার পর ধরে দেখি শুধু বাইরে যাচ্ছেন। কে গেল বাইরে? এর নাম কি? আর সাইফুল। আচ্ছা, শুধু বাইরে যায় এরা। তাহলে স্যাম্পলিংয়ের বেসিক ডেফিনিশনটা কি বলেন? এর কাজ হচ্ছে কি বলেন, কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে সে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করে, বাট নেচার ঠিক রাখবে, অ্যানালগ থাকলে অ্যানালগ, ডিজিটাল থাকলে ডিজিটাল। আচ্ছা, ওকে। তাহলে দেখেন আমরা একটু রিক্যাপ করি যে আমরা কি করছিলাম। ধরেন আমার কাছে এইটা হচ্ছে একটা মেসেজ আছে, এইটা হচ্ছে আপনার কাছে একটা মেসেজ আছে, বুঝতে পারছেন? মন খারাপ করলেন? এইটা হচ্ছে আপনার মেসেজ, এটা হচ্ছে এক্সটি হচ্ছে মেসেজ, তাই কিনা বলেন? আর তাহলে আপনি এইটাকে কি করতেছেন বলেন, স্যাম্পলিং করতে যাচ্ছেন। তাহলে কি করবেন আপনি, করণীয় কি? কালকে লাস্ট ক্লাস কি বলেছিলাম, এইটাকে একটা কার ভিতরে পাস করবো, একটা সুইচের ভেতর দিয়ে পাস করাবো, তাই কিনা? এবং সুইচটাকে আমরা টিএস ইন্টারভ্যাল পর আমরা তাকে অন অফ করবো, তাই কিনা? বুঝতে পারছেন তো নাকি? তাহলে এইটার টিএস ইন্টারভ্যাল পরে গিয়ে তাহলে আমরা অন আর অফ করবো। তো সেক্ষেত্রে তাহলে আমরা আউটপুটে কি পাবো বলেন তো একটু? ধরেন এইটা হচ্ছে ইনপুটে দেবো এক্সটি আর আউটপুটে পাবো কি বলেন, ওয়াইটি। তাহলে এইটার ওয়াইটিটা কত হবে দেখেন তো একটু, ওয়াইটি। তাহলে ওয়াইটির পিকচারটা কেমন হয় বলতে পারবেন না আপনারা? এক্সটি দেখতে তো যে এইটা কি বলেন, এক্সটি। আর ওয়াইটি দেখতে কীরকম হবে? কথা হচ্ছে বললাম যে এটাকে হচ্ছে এনটিএস পর আমরা কি করতে চাই বলো, অন অফ করবো আর কি, অন করবো আবার কি অন অফ করবো, তাই না? তার মানে দেখেন তো এই জিরো টাইমেই ধরেন আমরা একটা মনে করি জিরো টাইমে সুইচ অন ছিল, তাহলে সুইচ অন থাকলে আমরা এইটা পেয়ে যাবো কিনা বলেন? অর্থাৎ একদম আমি যেরকম বলতে চাই এরকম কিনা বলেন? তাহলে এরকম, হ্যাঁ মোটামুটি এরকমই হবে আর কি। এরকম, তাই কিনা? তাহলে দেখেন তো জিরো টাইমে মনে করেন সুইচ অন ছিল, তাহলে জিরো টাইমেই আমরা এই মেসেজটা পেয়ে যাবো কিনা বলেন? এই ভ্যালুটা পাবো, এই ভ্যালুটা পাবো। তাহলে এই যে এই ভ্যালুটা পেলাম। এবং দেখেন তারপরে সাথে সাথে আবার কী করেছে বলেন, মানে সুইচটাকে অফ করে দেওয়া হয়েছে। তাহলে অফ করে দিলে কতটুকু টাইম পরে গিয়ে আবার অন করা হবে বলেন? টিএস টাইম পরিমাণ পর গিয়ে কী হবে বলেন? টিএস সময় পর গিয়ে আবার কী করা হয়েছে বলেন? অন করা হয়েছে। তাহলে এর আগে তো জিরো টাইমে অন ছিল আর টিএস টাইমে অন হয়েছে, এর মাঝখানে সুইচটা কী ছিল বলেন? অফ ছিল, তাই কিনা? তাহলে এইটুক টাইমের ভেতর এই যে মেসেজটুক কাভার আছে এটুককে আমরা পাবো আউটপুটে? পাবো না, কারণ এইটুক টাইমে সুইচ কী ছিল বলো? অফ ছিল না। তাহলে অন হয়েছে যে টাইমে, ঠিক সেই টাইমের যে মেসেজ আমরা ঠিক ওই টাইমের আমরা কী পাবো বলেন? একটা ওই টাইমের ভ্যালুটা আমরা পাবো নাকি পাবো না বলেন? ঠিক আমরা ওই টাইমে ভ্যালু অর্থাৎ এই ভ্যালুটা পাবো, বুঝতে পারছেন? তার মানে আমরা ধরে নেই এই ভ্যালুটা আমরা পাবো, তাই কিনা? বাট মাঝখানে এইটুকু আমরা কি পাবো না বলেন? পাবো না, বুঝতে পারছেন? ঠিক একইভাবে আবার অন করে আবার কি করে ফেলা হয়েছে বলেন? অফ করে দেওয়া হয়েছে। তাহলে আবার টিএস টাইমে অন করা হয়েছিল, অন করে আবার অফ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এই স্যাম্পলটা আমরা আউটপুটে পেলাম। তাহলে এবার অফ আছে, আবার টিএস পরিমাণ কী হয়েছে বলেন? টিএস পরিমাণ পরে আবার কী করছে বলেন? অন করছে। তাহলে 2 টিএসে গিয়ে আমরা কী করছি বলেন? আবার
2ts এ গিয়ে আবার অন করছি। তা 2ts অন করে গিয়ে 2ts টাইমে যেই স্যাম্পলটা আছে সেইটা আমরা কি পাবো বলো, এখানে যে সেই আউটপুটে আমরা এই স্যাম্পলটা পেয়ে যাবো। কথা কি বুঝছেন? এর মাঝখানেগুলো কিন্তু আমরা পাবো না। আমার কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে দেখতে পাচ্ছি স্যাম্পলগুলো পাচ্ছি ঠিক ঠিক টিএস, তাহলে একটা পেলাম শুধু টিএসএ পেলাম, আর একটা কত পাবো 2ts এ। আবার কোন টিএসএ অন করা হবে বলেন? 3ts এ অন করা হবে। তাহলে 3ts এসে এই যে এইখানে এই 3ts এ গিয়ে তাকে কি করা হচ্ছে বলেন? এই দেশে অন করা হচ্ছে। তাহলে বাকি মাঝখানেরগুলো কি আমরা পাবো বলো? পাবো না। তাহলে এইটা আমরা পাবো স্যাম্পল এরকম পাবো। বুঝতে পারছেন কিনা বলেন? তো এইটা পাচ্ছি কত বলেন? 3ts এ। আবার আমরা পাবো কত বলো? 4ts এ পাবো, একইভাবে 5ts এ পাবো, একইভাবে 6ts, 7ts, আবার কি 8ts। তাহলে এইটা পাবো, এইটা পাবো, এইটা পাবো, এইটা পাবো, এইটা পাবো। তাহলে মাঝখানে তো অফ ছিল, অফ ছিল, অফ ছিল, অফ ছিল, অফ। আপনার কথা আমার কথা কি বুঝতেন কিনা বলেন? তাহলে এইটাই সেই স্যাম্পলগুলো আমরা এখানে পরপর পরপর এই স্যাম্পল, এই স্যাম্পল, এই স্যাম্পল, এই স্যাম্পলগুলো আমরা পেয়ে যাচ্ছি, তাই না? একইভাবে নেগেটিভ সাইডও তাই, -ts টাইমে অন করা হয়েছিল, -2ts, -3ts, -4ts, তাই কিনা বলেন? তাহলে এই যে এইটা হচ্ছে -2ts, -2ts, এটা কত বলেন? -3ts। তাহলে যে -ts টাইমে অন হবে এটা আমরা পাবো, এর মাঝখানে পাবো না কারণ এই সময় সুইচ অফ থাকবে। এর মাঝখানে পাবো, এইটা অফ থাকবে, এর মাঝখানে আমরা পাবো। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে ওইটারই আমরা স্যাম্পলিং করে দেখালাম আর কি। হ্যাঁ, তো এখানে যে স্যাম্পলিংটা করা হলো এটাকে একটা সুইচিং করে করে স্যাম্পলিং করা হচ্ছে না? তাহলে স্যাম্পলিং করার মেইন প্রসেস হচ্ছে স্যাম্পলিং করা হয় কীভাবে? সুইচিং করে 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 স্যাম্পলিংগুলো করা হয়। বুঝতে পারছেন? তো নর্মালি যেটা দেখা হয়, তাহলে এই সুইচিংয়ের যে কাজটা আর কি, এই সুইচিংয়ের কাজটা আমরা এইভাবে না দেখায় বারবার করে আমরা এটাকে আরেকভাবে দেখাইতে পারি। কীভাবে দেখাইতে পারি দেখেন তো? এটাকে বুঝছেন কিনা বলেন? সুইচিং করে করে আমরা এর আউটপুটে পাচ্ছি। তো এই কাজটা এতটা কমপ্লেক্স না করে আমরা এই কাজটাই একটু অন্যভাবে করতে পারি আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? দেখবেন কীভাবে কাজ করি। আপনার মূলত দরকার হচ্ছে আপনার এই টিএস টাইমে একটা স্যাম্পল দরকার, তাই কি না? এই টিএস টাইমে এই স্যাম্পল দরকার, এই টিএস টাইমে এই স্যাম্পল দরকার, এই টিএস টাইমে এই স্যাম্পল দরকার। বুঝতে পারছেন? অর্থাৎ প্রতি এনটিএস পরপর তোমার কি দরকার? স্যাম্পল দরকার। এবং বাকি জায়গায় তোমার কি দরকার বলো? জিরো দরকার। বাকি জায়গায় তোমার কোনো কি দরকার না, স্যাম্পল দরকার নাই। তাহলে আমরা এমন একটা সিগন্যাল এখানে ডিজাইন করব যেই সিগন্যালে শুধু টিএস টাইমে কি থাকবে বলো? ভ্যালু থাকবে। বাদ বাকি সব টাইমে কি থাকবে বলো? এনটিএস টাইমে ভ্যালু থাকবে, আর বাদ বাকি সব টাইমে কি থাকবে বলেন? সিগন্যালের মান জিরো থাকবে। বুঝতে পারছেন? তাহলে দেখেন তো আমরা এভাবে করতে পারি কিনা, এই সমস্ত বাদ দিয়ে আমরা এই কাজটা আমরা এইভাবে করতে পারি। দেখেন তো ওয়াইটি না, হ্যাঁ, এটাকে আমরা একটা নতুন একটা ফাংশন দিলাম, সিটি ক্যারিয়ার বলতে পারো বা যা কিছু বলো, তোমার কোনো সমস্যা নেই আমার। নাও, তাহলে আমার দরকার, বারবার বলছি টিএস টাইমে একটা কি দরকার? স্যাম্পল দরকার, তাই কি না? তো একটা কাজ করো ভাই, এই টিএস টাইমেই তুমি কি করো, একটা ইম্পালস দেখাও। কোনো প্রবলেম না? আচ্ছা, 2টিএসও দরকার, তাই কি না? তাহলে 2টিএস টাইমে তোমার কি দেখাও? একটা কি দেখো, ইম্পালস দেখাও। 3টিএস ইম্পালস দেখাও। আচ্ছা, 4টিএস ইম্পালস দেখাও। 5টিএস, 6টিএস, হ্যাঁ হ্যাঁ, সবার অ্যাম্প্লিটিউড সমান। 7টিএস, তাই কি না? এবং জিরো টাইমে কি দরকার বলো? ইম্পালস দরকার নাকি? তাহলে জিরো টাইমে কি দরকার বলো? ইম্পালস দরকার। আবার -টিএস টাইমে তোমার কি দরকার বলো? স্যাম্পল দরকার। -2টিএস, আবার কত বলো? -3টিএস। দেখেন তো বুঝেন কিনা? ক্লিয়ার? তাহলে হ্যাঁ, না স্যার, ঠিক আছে। 2টিএস, টিএস, 3টিএস, নতুন করে একটা সিগন্যাল ডিফাইন করলাম। হ্যাঁ, এবং যার হাইটটা হবে কতটুকু বলো? হাইটটা কতটুকু হবে বলো? হাইট হবে 1। হাইট হবে কত বলো? 1। এখন দেখো তো এই মেসেজের সাথে এটা গুণ করো। এই মেসেজের সাথে তুমি কি করো বলো? এটা গুণ করো। তাহলে গুণ করলে কি স্যাম্পলগুলো বেরোয় আসবে না? বুঝতে পারেন নাই নাকি? দেখেন তো জিরো টাইম এর ভ্যালু কত বলো? কিছু একটা ভ্যালু, স্যাম্পল জিরোতম স্যাম্পল এখানে আছে। কথা বুঝেন কিনা? জিরোতম স্যাম্পল আছে কিনা বলেন? তাহলে এর সাথে আবার ওই জিরো টাইমে দেখো তো তোমার কি আছে বলো? একটা ইম্পালস আছে কিনা বলো? তাহলে যে ইম্পালসের অ্যাম্প্লিটিউড কত বলো? 1। আর এর অ্যাম্প্লিটিউড ধরে নিলাম কিছু একটা আছে। তাহলে এর সাথে এটা গুণ করলে ঠিক ওই মুহূর্তের অ্যাম্প্লিটিউড ইনটু কোনো কথা হবে বলো? 1। সেটা হবে কি বলো? আমার সেই আউটপুট। কথা কি বুঝছেন? দেখেন তো এই জিরোর পরে আর স্যাম্পল ধরার কথাই বলো টিএস এ। তাহলে টিএস আমরা একটা ইম্পালস দিছি,
এর মাঝখানে কোন ইম্পালস আছে বলেন না, তাহলে এর মাঝখানে ইম্পালসের ভ্যালু কত বলো 0। তাহলে এই পয়েন্টের এই যে এইটুকু, এই পয়েন্টে কোন ইম্পালস আছে বলেন, ইম্পালস আছে এই পয়েন্টে না, তাহলে এইটুকুর মাঝখানে কোনো ইম্পালস নাই, তাহলে মাঝখানের ভ্যালু কত বলো 0। তাহলে এই মাঝখান বরাবর যাই থাক না কেন এই সবটুকু পুরোটার সাথেই কত গুণ হবে বলো 0 গুণ হবে, এবং আর পুরো কোনো কিছু কি 0 ইন্টু সামথিং মানে কত বলেন 0, কিছুই পাওয়া যাবে না, বুঝতে পারছেন। আবার টিএস টাইমটা কি দেখাইছি বলেন, স্যাম্পল দেখাইছি মানে ইম্পালস দেখাইছি, এবং ইম্পালসের অ্যাম্প্লিটিউড কত বলো 1। আর এই টিএস টাইমে বলেন কি আছে বলেন, কি কিছু একটা কি আছে বলেন, অ্যাম্প্লিটিউড আছে কিনা বলো, তাহলে এর সাথে কত গুণ হবে, এই 1 গুণ হবে। তাহলে আমরা ওই স্যাম্পলটাই, এইটা ওকে এইটা ওই স্যাম্পলটাই কোথায় পাবো বলো, আউটপুটে পেয়ে যাবো। আমার কথা কি বুঝছেন কিনা? তাহলে আগের যে কাজটা যে বারবার সুইচ অন অফ করে করতেছিলাম, যে কাজটা আমরা ওই অন অফ করে করতেছিলাম, এই একটা ইম্পালস ট্রেনকে আমরা ওদের সাথে মাল্টিপ্লাই করে দেই, তাহলে একই কাজ হবে কিনা বলো। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার? কারো কনফিউশন থাকলে আমি আরেকটা ক্লিয়ার করে দেখেন। আমার 4TS স্যাম্পল দরকার আর 5TS স্যাম্পল দরকার, মানে NTS পর আমার কি দরকার বলেন, স্যাম্পল দরকার। তাহলে 4TS একটা ইম্পালস রাখলাম, 5TS একটা ইম্পালস রাখলাম, তাহলে যেটা হবে 4TS বরাবর এটা কত হবে বলো, তাহলে 4TS হবে না। তাহলে 4TS আমার স্যাম্পল দরকার, তাহলে করবে কি, এই অ্যাম্প্লিটিউডের সাথে এর অ্যাম্প্লিটিউড কী হবে বলেন, গুণ হবে। তাহলে এই স্যাম্পলটা কী হবে বলেন, আউটপুটে বেড়ে আসবে। কত টাইমে পাবো আমরা বলো, 4TS টাইমে আমরা এই স্যাম্পলটা পেয়ে যাবো আর কি, বুঝছেন কিনা। এবং এটার মাঝখানে কোনো কি দরকার নেই বলো, স্যাম্পলের দরকার নাই, তাহলে এর মাঝখানে ইম্পালস রাখি নাই, ইম্পালসের মান কত এখানে বলো 0। তাহলে ওইটুকু বরাবর যে এইটুকু, এই যে 4TS থেকে 5TS এই যে এইটুকু মান, এইটুকু তো আমার কি ইম্পালস মানে স্যাম্পল দরকার নাই, তাহলে ওর সাথে কত গুণ হবে বলেন, 0 গুণ হবে। 0 গুণ হলে এটা কি নাই হয়ে যাবে আউটপুটে, বুঝতে পারছেন। আবার কত টাইমে আমার ইম্পালস দরকার, সরি স্যাম্পল দরকার 5TS, তাহলে 5TS আমরা কি রাখলাম বলেন, ইম্পালস রাখলাম। তাহলে এই 5TS বরাবর, এই যে 5TS বরাবর একটা ইম্পালস রাখছি আমরা, এই যে 5TS এই অ্যাম্প্লিটিউড কিনা বলেন, 5TS বরাবর অ্যাম্প্লিটিউড কত বলে, এই যে এই অ্যাম্প্লিটিউডটা না 5TS বরাবর, তাহলে এর সাথে কত গুণ হবে, এর অ্যাম্প্লিটিউড গুণ হবে। তার এর অ্যাম্প্লিটিউড যা আছে তার থাকবেই, তার সাথে কত গুণ হবে বলো, 1 গুণ হবে। সুতরাং এর মেসেজের যে অ্যাম্প্লিটিউড, মেসেজের অ্যাম্প্লিটিউড কিন্তু কি হবে না বলো, চেঞ্জ হবে না, তার স্যাম্পলের অ্যাম্প্লিটিউড কিন্তু কোনো প্রকার চেঞ্জ আসবে না। সুতরাং এর যে স্যাম্পলটা সেটা আমরা কোথায় পাবো বলে 5TS বরাবর আমরা আউটপুটে পেয়ে যাবো। তার মানে এইটা আমরা যদি আউটপুটে দেখে আউটপুটে কি পাবো সেটা হবে এরকম, দেখো তো আমাদের সেই মানে গোল পর্যন্ত পৌঁছতে পারছি কিনা বলেন। আগে সুইচিং করে করতেছিলাম, এখন আমরা আলাদা একটা কি ডিজাইন করলাম বলেন, আরেকটা ইম্পালস ট্রেন ডিজাইন করলাম, তার সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি আমরা, মাল্টিপ্লাই করলে স্যাম্পল আউটপুট আমরা পেয়ে যাবো, বুঝতে পারছেন। দেখেন তাহলে এরকম ছিল, এরকম কিনা বলেন, অলমোস্ট এরকম কাছাকাছি। তাহলে দেখেন TS এ 0তে কি আছে বলেন, ইম্পালস আছে, তাহলে 0তে আমরা কি পাবো বলেন, অ্যাম্প্লিটিউড পাবো, মানে একটা স্যাম্পল পাবো, বুঝতে পারছেন। আবার 0 থেকে TS এর মাঝখানে কোনো কি নাই বলেন, ইম্পালস নাই, তাহলে গুণ করলে 0 থেকে TS এর ভেতর যা ভ্যালু আছে সব কি 0 হয়ে যাবে। এই যে সব কত বলেন 0, অর্থাৎ এর মাঝখানে আমরা কিছু পাবো না। TS একটা অ্যাম্প্লিটিউড আছে, তার মান কত বলেন 1, আর TS এর অ্যাম্প্লিটিউড কত বলেন এই যে এইটা, তাহলে গুণ করলে 1 ইন্টু এর অ্যাম্প্লিটিউড, তাহলে গুণ করলে যা তাই থাকবে, অর্থাৎ এইটাই পাবো আমরা। এবং সেটা কোন টাইমে পাবো বলেন, TS টাইমেই পাবো আমরা। আমার কথা কি বুঝছেন কিনা বলেন, ক্লিয়ার? আবার দেখেন TS থেকে 2TS এর ভেতর কোনো কি নাই বলেন, কোনো ইম্পালস নাই, তাহলে TS থেকে 2TS এর মাঝখানে যে মেসেজটা আছে ওই মেসেজের সাথে কত গুণ হবে, 0 গুণ হবে। তার মানে কত, এই সব কিছু কত হয়ে যাবে একদম 0 হয়ে যাবে, ওখানে থাকতে পারবে না আর, ঠিক আছে। আবার 2TS টাইমে দেখতে পাচ্ছি, 2TS টাইমে ঠিকই আছে বলেন, একটা ইম্পালস আছে, এবং ওই ইম্পালসের অ্যাম্প্লিটিউড কত বলে 1, আর 2TS টাইম মেসেজ আছে, তাহলে এর সাথে কত গুণ 1 গুণ হবে, 1 গুণ হয়ে যা মেসেজ তাই থাকবে, অর্থাৎ এইটাই থাকবে, বুঝতে পারছেন কিনা বলেন তো, ক্লিয়ার? তাহলে দেখেন তো আগের সেম জিনিসটাই পাচ্ছি কিনা বলেন। এই বুঝে নাই কি বলেন, আপনারা কি না বুঝে হুঁহা করতেছেন নাকি? সহজ বিষয়, তা একটু বলতে হয় যে ভাই বুঝছি নাকি, না বুঝলে বলবা হ্যাঁ বুঝছি, তাহলে ভালো লাগে। এখনই দেখবো দরকার কি, একটু পরে বুঝবা, ধৈর্য সহকারে দেখো, তুমি বুঝবা পরে, এখন বললে কিছুই বুঝবা না, আন্দাজে হুদাই চিল্লা পাল্লা তোমার শুধু, যখন সব হ্যাঁ না। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা পাবো আমরা, এখানে একটা পাবো, এখানে একটা পাবো, এখানে একটা পাবো, মাঝখানে আমরা স্যাম্পলগুলো পাবো না, তাই কিনা বলেন? নেন 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 দেখেন শেষ। তাহলে এটা হচ্ছে আমরা কি বলতে পারি বলেন, YT
যেটা হচ্ছে কি বলেন সিটি ইন্টু কি বলতে পারি বলেন এক্সটি বলতে পারি কিনা বলেন, ক্লিয়ার? কোনো প্রবলেম? তাহলে বুঝতে পারছেন কিনা বলেন? তার মানে আমি যদি কোনো কিছুর স্যাম্পলিং বের করতে চাই, এখন থেকে আমাদের এরকম বারবার সুইচের মতো করে দেখানোর দরকার নাই। আপনি মেসেজের সাথে কি গুণ করে দেবেন বলেন, একটা ইম্পালস ট্রেন বা স্ট্রেন, এটা কিন্তু চলতেছে, হ্যাঁ এটা কিন্তু নেগেটিভ দিকে চলতেছে, তাহলে এই জন্য বলা হচ্ছে কি ইম্পালস ট্রেন। তাহলে ইম্পালস ট্রেনের সাথে এটা মাল্টিপ্লাই করে দিবেন, তুমি স্যাম্পলিং পেয়ে যাবে আর কি, মানে স্যাম্পল আউটপুট পেয়ে যাবে, মানে স্যাম্পলগুলো তুমি, হ্যাঁ আরে ভাই তোমার মেসেজের তো সারা জীবন চলতেছে, ও সারা জীবন লাগবে, তোমার দরকার নেই তোমার, হ্যাঁ ওকে বুঝতে পারছেন কিনা বলেন? এটা স্যাম্পল আউটপুট। আর তুমি বলতে পারো ভাই এই সিটিটা কোত্থেকে পাইছেন আপনি? এই সিটি হচ্ছে সুইচিং ফাংশন। সিটি হচ্ছে কি বলেন? সুইচিং ফাংশন। একটা সুইচকে তুমি কিভাবে অপারেট করবা বুঝতে পারছেন? একটা সুইচ দেখো জিরো টাইমে এর 1 থাকতেছে, বুঝতে পারতেছেন? জিরো টাইমে কি বলো 1, দেখো এই জিরো টাইমে কি বলেন 1, আবার একটু পরে আবার কি করে ফেলছো বলো, অফ করে ফেলছো, ওই সময়ের ভ্যালু কত বলো 0, তাহলে দেখো ওই সময়ের ভ্যালু কত বলেন 0, আবার অন করাবে কোন টাইমে বলেন টিএস টাইম পরিমাণ, আবার টিএস টাইমে তুমি কি করছো বলো এটাকে অন করছো, তাহলে এই যে সেই টিএস টাইমে সে কি হয়েছে বলেন অন হয়েছে। আর একটু পরে আবার টিএসকে তুমি অন করে আবার অফ করে ফেলছো, তাহলে অন করে অফ করে ফেললে এর অফ হয়ে গেল, তার মানে তার ভ্যালু কত বলেন 0। দেখেন টিএস এর পরেই টিএস এর পরে অন করছে এই যে 1, টিএস এর পরে আবার কি 0 করে ফেলছো 0, আবার 2টিএস এ 1 আবার 0, আবার 3টিএস এ অন করছো আবার 0। দেখো একদম সুইচের যে ফাংশন এই সিরিজে হচ্ছে তাই, এটা হচ্ছে সুইচিং ফাংশন। অর্থাৎ একটা সুইচ আমরা ডিজাইন করতেছি, যেই সুইচটা কি বলেন অটোমেটিক্যালি টিএস টাইম পর পর অন অফ, টিএস টাইম পর পর অন অফ অন অফ অন অফ অন অফ হতেই থাকবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? নেন তাহলে আমরা একটু টাইম ডোমেন অ্যানালাইসিসটা দেখলাম আর কি, মানে গ্রাফিক্যালি দেখলাম। এখন এইটা আচ্ছা, এটাকে টাইম ডোমেন অ্যানালাইসিস কেন বলতেছি বলেন তো? কারণ সব কিছু কোন এক্সে বলেন টাইমের রেসপেক্টে। দেখেন এখানে যে টাইমটা দেখাইছি এটা কি টিএস টাইম পর পর না, তাহলে এটা অবশ্যই কোন এক্সে হতে হবে বলেন টাইম এক্সেস পর হইতে হবে। এবং আমরা যে স্যাম্পলগুলো পাচ্ছি সেটা কি বলেন টিএস টাইম 2 টাইম পর পর নাকি 3টিএস এইরকম কিনা, তাহলে সবই কি টাইম ডোমেন অ্যানালাইসিস দেখি না? তাহলে এই যে টাইম ডোমেন অ্যানালাইসিস দেখলাম, তো এইটার আমরা গ্রাফিক্যালি দেখলাম, এখন যে দেখবো যেটা সেটা হচ্ছে এর ম্যাথমেটিক্যালি আমরা কীভাবে দেখা যায় সেটা আমরা একটু দেখবো, বুঝতে পারছেন? আপনারা বুঝে উঠতে পারতেছেন না কি করতেছেন নাকি? হ্যাঁ সামনে অত বোঝা লাগবে না, আমি আসি তো নাও। তাহলে এই সিটির ইকুয়েশনটা আমরা কীভাবে লিখতে পারি বলেন তো? আচ্ছা ইম্পালসকে প্রকাশ করা এরকম ডেল দ্বারা, কি দ্বারা বলেন ডেল দ্বারা। আমি যদি বলি যে কোন একটা ইম্পালস ডেল টি, এরকম যদি বলি ডেল টি, কি বলেন ডেল টি, তাহলে এটা দ্বারা বোঝায় যে জিরো টাইমে কি আছে বলেন একটা ইম্পালস আছে। আর আমি যদি বলি t-2 তাহলে বুঝতে হবে এখানে কি -2 না, তাহলে ইকুয়েশনে মাইনাস থাকলে গ্রাফে দেখাইতে হয় কি বলেন +2, মনে পড়ে না নাকি? ফান্ডামেন্টাল না ইকুয়েশনে এইখানে ভেতরে যদি মাইনাস থাকে তাহলে এটাকে কোন দিকে শিফট করতে হয় বলো প্লাসের দিকে শিফট করতে, তাহলে -2 থাকলে এখানে কোন দিকে দেখাবো বলো, তাহলে বুঝতে হবে যে 0তে আর কি নাই বলেন ইম্পালস নাই, 2তে কি আছে বলেন ইম্পালস আছে। আমার কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ঠিক আছে, তাহলে দেখেন তো এইটার ইকুয়েশন আমরা কি লিখতে পারি বলেন তো? এটার ইকুয়েশন লিখতে পারি আমরা যে ভাই ডেল অফ t মাইনাস NTS লিখতে পারি কিনা বলেন, পারি কিনা বলেন? t মাইনাস কি বলেন NTS পারি। তাহলে 1 n এর মান যখন 1 তখন এই যে 1TS একটা মানে ইম্পালস আছে, n এর মান যখন 0 তখন কি 0 টাইমে কি আছে বলেন একটা ইম্পালস আছে, n এর মান যখন 1TS এ, n এর মান যখন 2TS এ, n এর মান যখন 3TS এ কি আছে বলেন ইম্পালস আছে। তাহলে এর ইকুয়েশনটাকে আমরা এরকম লিখতে পারি কিনা বলেন পারি, যেখানে সবগুলো যোগ করতে হবে n এর মান -ইনফিনিটি থেকে বলেন +ইনফিনিটি পর্যন্ত। কারণ আপনি তো এইটা দ্বারা কয়টা ইম্পালস পাবেন বলেন, এটা দ্বারা কয়টা ইম্পালস পাবেন বলেন একটা ইম্পালস পাবেন, কথা ভালো করে বুঝেন। আপনি যে ডেল অফ t-TS লিখতেছেন এটা দ্বারা আপনি কয়টা ইম্পালস দেখাচ্ছেন বলেন একটা ইম্পালস দেখাচ্ছেন, কিন্তু আপনার এখানে কি একটা ইম্পালস আছে না, NTS পর 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 সব কি আছে বলেন স্যাম্পল আছে, সুতরাং সবগুলো কি একা দেখাবেন সাম আকারে দেখাবেন, বুঝেন নাই? বুঝছেন? ওকে নেন এবার আসেন। আর এক্সটির কোনো ইকুয়েশন দরকার আছে? এক্সটির কোনো ইকুয়েশন দরকার নেই, কেন দরকার নাই? কারণ এক্সটি তো যে কোনো শেপের হইতে পারে, এক্সটি কি সাইন হইতে পারে কস হইতে পারে, সাইন কস না হয় র্যান্ডম যে কোনো শেপ হইতে পারে, সুতরাং মেসেজ এক্সটিকে আমরা ইন জেনারেল এক্সটি রাখবো, মেসেজ কুড বি এনিথিং,
বুঝতে পারছেন? বাট ইম্পালস ট্রেন মাস্ট বি এরকম হইতে হবে, এই টাইপের হইতে হবে, যে এনটিএস পরপর কি থাকতে হবে, তার ইম্পালস থাকতে হবে। ক্লিয়ার? তাহলে ওয়াইটি ইকুয়াল টু আমরা কি পাবো বলেন? ওয়াইটি ইকুয়াল টু কি পাবো বলেন? ওয়াইটি ইকুয়াল টু পাবো আগে কি এক্সটি ইন্টু সিটি না, বা সিটি ইন্টু এক্সটি তো নাকি? এক্সটি ইন্টু কি বলতে পারি বলেন? সিটি, এরকম বলতে পারি কিনা বলেন? এটা সিটির ইকুয়েশন। তাহলে ওয়াইটি পাবো কি বলেন? সাম ইম্পালস সাথে এটা গুণ করে দিলে আমরা কি পেয়ে যাবো বলেন? ওয়াইটি পেয়ে যাবো। তাহলে ওয়াইটি ইকুয়াল টু আমরা পেলাম এক্সটি ইন্টু সিটি। এক্সটি কোনো কি ইকুয়েশন লিখছি না, এক্সটি অ্যাজ ইউজুয়াল দেয়, বাট সিটির আমরা কি লিখছি বলেন? ইকুয়েশন লিখছি। সিটি কোনটা বলেন? সামেশন অফ এন ইকুয়াল টু কি বলেন? মাইনাস ইনফিনিটি টু কি বলেন? প্লাস ইনফিনিটি ডেল অফ কি বলেন? টি মাইনাস এনটিএস। আরেকটা কথা, এর অ্যাম্প্লিটিউড আমরা কত রাখছি বলেন? কত রাখছি বলেন? 1। আপনি যদি এই যে ডেল অফ টি মাইনাস এনটিএস আপনি এখানে 2 দেন, তাহলে বুঝতে হবে তার হাইট কতটুকু বলো? 2। হাইট কতটুকু বলো? 2 হবে। তাহলে এর অ্যাম্প্লিটিউড কত বলো? হাইট 1 রাখছি, তাহলে এখানে কি 1 দেওয়া লাগবে নাকি লাগবে না? 1 দেওয়া লাগবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেন নাই? সবাই বুঝছো? এখানে 1 দেওয়ার দরকার নেই, কারণ 1 তো অ্যাম্প্লিটিউড 1 যা গুণ করলো তাই আর কি কথাবার্তা। তাহলে ওয়াইটি ইকুয়াল টু ফাইনালি কোনটা পাচ্ছি বলো? এই ইকুয়েশন আমরা পাচ্ছি। বুঝতে পারছেন? নেন দেখেন তো, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওয়াইটি ইকুয়াল টু সামেশন অফ এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি কি বলেন? প্লাস ইনফিনিটি। দেখেন তো এক্সটির ভেতরে কি এন আছে? এক্সটির ভেতরে কি এন আছে? তাহলে এক্সটি হচ্ছে এন ফ্রি, মানে ফ্রি অফ এন। এন আছে কোথায় আছে? এন বলো? সিটির ভেতরে এন আছে। এক্সটির ভেতরে কি এন আছে? না। তাহলে যেহেতু এক্সটি এন ফ্রি, এক্সটিকে আমি বাইরেও লিখতে পারি, আবার কি ভেতরেও লিখতে পারি, নো প্রবলেম। বুঝেন নাই? বুঝেন নাই? এর ভেতর তো এন নাই, সুতরাং কি এনের ভেতর নিয়ে এর বাইরে নেই, কোনো কিছু আসবে না। তাহলে আমি ভেতরে লিখি, তাহলে এক্সটি ইন্টু কি লিখতেছি বলেন? আছে, কিন্তু মানে এক্সটিতে এনটিএস কি তুমি ডিফাইন করতেছো? এক্সটির ভেতর এন নাই, সেটা বলতেছি আমরা। এক্সটির ভেতর এন নাই, কারণ এক্সটি তো কন্টিনিউয়াস। বুঝেন নাই? এন হবে কি ডিসক্রিটে গিয়ে এন আসবে আর কি, এই যে এইটার ভেতরে এন আসতেছে। বুঝেন নাই? ওকে, ঠিক আছে। তাহলে ডেল অফ কি দাঁড়াচ্ছে? এন এনটিএস, এরকম লিখতে পারেন না বলেন? একটা প্রপার্টি আছে, বুঝতে পারছেন? ইম্পালসের একটা প্রপার্টি, ইম্পালসের 4টা-5টার মতো প্রপার্টি আছে, তার ভেতরে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি এরকম যে যদি এক্সটি ইন্টু ডেল অফ টি মাইনাস ধরেন টি নট এরকম আছে, তাহলে আপনি কীভাবে লিখতে পারেন? একে আপনি লিখতে পারেন এক্স অফ, একে 0 করে দিবেন। কী করে দিবেন বলেন? ডেলের ভেতরে যা থাকবে তাকে কী করে দিবেন? 0 করে দিবেন। 0 করে দেওয়ার পর এখান থেকে কী বেরোবে? টাইমের মান বেরোবে, ওই টাইমের মানটা আপনি এখানে বসাই দিবেন, এরকম লেখা যায় আর কি। তাহলে এটাকে 0 করে দিলে কী দাঁড়াচ্ছে বলেন? টি মাইনাস কি? টি নট ইকুয়াল টু কত? 0। তাহলে টি এর মান দাঁড়ায় কত বলেন? টি নট। তাহলে টি এর মানটা এখানে বসাতে পারবেন, টি নট ইন্টু ডেল অফ টি মাইনাস কত বলেন? টি নট, এরকম লেখা যায়। বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন? আগেই বলছি অনেক কিছু কি হবে না বলেন? বুঝতে পারবেন না, কিন্তু কিছু করার নাই, মনে রাখবেন। হ্যাঁ, এটা ইম্পালসের প্রপার্টি। হ্যাঁ, ওকে, পারবেন তো? শেষ, টাটা। ওকে, দেন ইম্পালস প্রপার্টি। এবার দেখেন, তাহলে দেখেন তো একটু, এইটা একদম সেম কিনা বলেন তো? বুঝতেছেন না? কি কিছু বলতেছেন আপনারা? তাহলে আপনি একে কি করে দিবেন? 0 করে দিবেন। তাহলে 0 করে দেন, 0 করে দিলে টি এর মান আসে কত বলো? এনটিএস। তাহলে এনটিএসটা কোথায় বসাবেন? টিএস আগে বসাতে পারবেন কিনা বলেন? পারবেন। ওকে, তাহলে এখানে থাকবে এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি কি বলেন? প্লাস ইনফিনিটি এক্স অফ কি বলেন? এন টিএস ইন্টু ডেল অফ কি বলেন? টি মাইনাস কি? এনটিএস। ওকে, দেখেন এইটাকে আমি একটু ভাঙাই চড়ে লিখতে পারি না? এরকম লিখতে পারি না? দেখেন তো, এন তো মাইনাস ইনফিনিটি তো প্লাস ইনফিনিটি, ডট 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 এরকম লিখতে পারি কিনা বলবেন আপনারা? হ্যাঁ, এক্স অফ এন এর মান যখন -2, তাহলে কথা হবে বলেন? -2ts ইন্টু কি বলেন? ডেল অফ টি মাইনাস, তাহলে এখানে কি হবে? +2ts হবে তো নাকি? ওকে, তারপরটি কি আসবে বলেন? এক্স অফ কত বলেন? -ts ইন্টু হবে ডেল অফ কি বলেন? +ts প্লাস, এরপরে কথা হয় বলেন? তাহলে আপনি শুরু করতেছেন -2, মানে এনের মান কেমন হবে বলেন একটু? এনের মান হবে মাইনাস ইনফিনিটি কি বলেন? প্লাস ইনফিনিটি। তাহলে 0, এখানে 1 2 3 চলতেছে, এখানে -1 -2 চলতেছে। আপনি তো সব ভ্যালুগুলো দেখাতে পারবেন না বলেন? তাহলে আমি করতেছি কি এই 5টা ভ্যালু দেখাচ্ছি,
এর মান যখন -2, এর মান যখন -1, এর মান যখন 0, এর মান 2 1 মানে 1 2 3, তাই কি না? আর এখানে ডটের দেখাইছি কারণ এগুলো কি পেছনের দিকে চলতেছে। এর মান আমি চুজ করতেছি -2 থেকে বাকিগুলো দেখাবো আর কি। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ওকে, তাহলে এর মান এইটা দেখাইছি, এটা দেখাইছি, এর মান -1 এর জন্য দেখাইছি এটা। ওকে, তাহলে এখানে কত বলো? 0। তাহলে এর মান 0 হলে এখানে কত হবে বলেন? x অফ 0 ডেল অফ কি বলেন? t মাইনাস 0। বুঝতে পারছেন? প্লাস এবার আসেন এটা দেখাচ্ছি, এবার এটা দেখেন কত হবে তাহলে? x অফ 1ts ডেল অফ কি বলেন? t মাইনাস কত বলেন? ts। এই কথা বলেন, 1 দেখানো শেষ। 2 দেখেন, x অফ কত বলেন? 2ts ডেল অফ t মাইনাস কি বলেন? 2ts প্লাস ডট 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 ডট। বুঝেন নাই? 5টা ভ্যালু দেখাইছি আমরা। এই বুঝেন নাই? দেখেন দ্রুত দেখেন, শেষ। এটা দ্বারা কি বুঝেন বলেন তো? এটা দ্বারা বুঝেন কি বলেন? এটা দ্বারা কি বুঝেন বলেন? এইটা দ্বারা এইটা বোঝায়, দেখো একটু হিসাব করে দেখো, ওইটা দ্বারা এইটাই বোঝায়। বুঝতে পারছেন কিভাবে? কিভাবে বলেন? চিৎকার করে বলেন কিভাবে? দেখেন দেখেন, এদিক খেয়াল করেন জনগণ, এদিক খেয়াল করেন জনগণ, আমি মুছে বলতেছি না। হ্যাঁ দেখেন, এইটার মানে কি বলেন তো? x এর মান -2ts সময়ে। বুঝতে পারছেন? তাহলে এইটা কার মান? x এর মান এখানে কি -ts, এখানে কত বলো? -ts আর কত বলো? -2ts। তাহলে x এর মান কোন অবস্থায় বলো? -2ts মানে কোন মান? এই মান না? কথা বললো না কেন ভাই? দেখো এদিকে, তাহলে এই -2ts অবস্থায় কার মান বলো? x এর মান, তাই কিনা বলেন? তাহলে এই মানটা না? তাহলে এইটা দ্বারা বোঝায়, এইটা দ্বারা বোঝায় হচ্ছে এই মানটা, ঠিক আছে? তার সাথে গুণ হবে কত বলো? ডেল অফ 2 প্লাস 2ts। তাহলে ডেল অফ 2 প্লাস 2ts মানে কোন জায়গার ইম্পালস বোঝায় বলো? -2ts এর ইম্পালস বোঝায়, উল্টা -2ts এর ইম্পালস। তাহলে -2ts এর ইম্পালস কি বলো? এই সেই -ts আর এটা কত বলো? -2ts। তাহলে -2ts এর ইম্পালসের হাইট কত বলো? 1। তাহলে -2ts এর ইম্পালসের হাইট, তাহলে এইটার মান হচ্ছে কত বলো বর্তমানে? এটার মান হচ্ছে বর্তমানে কত বলেন? 1। এটার মান কত বলেন? 1। আর x2ts মানে 2ts অবস্থায় কি বলেন? অ্যামপ্লিটিউড। তাহলে এই দুইটা কি হবে বলেন? গুণ হবে না? তাহলে তোমার এই ভ্যালু আর 2ts অবস্থায় তোমার হাইটের মান কত বলো? 1। তাহলে এইটা গুণ করলে তুমি কোনটা পেয়ে যাবে বলো? এইটাই পেয়ে যাবে, এই শুধু এইটা পেয়ে যাবে। বুঝেন নাই? ঠিক আছে, ওকে। তারপরে কি ভ্যালু পাবো বলো? এটা পাবো, তাই কি না? তাহলে বলো x অফ -ts। তাহলে x অফ -ts মানে কি? ts অবস্থায় কি বলেন? এই যে অ্যামপ্লিটিউড পেয়ে গেলাম, এই যে এটা পেয়ে গেলাম। আর ডেল অফ t প্লাস ts মানে কি? -ts অবস্থার অ্যামপ্লিটিউড মানে ইম্পালস। তাহলে -ts এর অ্যামপ্লিটিউড। তাহলে দেখো তো এই অবস্থার কি বলেন? এই অ্যামপ্লিটিউড। আর এই অবস্থার কি তার কি বলো? হাইটের মান। তাহলে এই দুইটা গুণ করলে দেখেন তো কি এই ts অবস্থায় আমরা কি পাবো? এই অ্যামপ্লিটিউডটা, অর্থাৎ ওই ভ্যালুটাই আমরা পেয়ে যাবো। দেখেন তো মাঝখানের এই যত ভ্যালু ছিল কোনো ভ্যালু কি ইকুয়েশনে আসছে না? তাহলে সেগুলোর সময় মান কত বলেন? 0। বুঝেন নাই? বাকিগুলো পারবেন না ডিটেলসে? পারবেন কিনা বলেন? তাহলে এই ইকুয়েশন সেই কথাই বলে কিনা বলেন? আমরা যেই প্রুফটা করছি ইকুয়েশন একই কথা বলতেছি কিনা বলো? যে শুধুমাত্র এই ts nts ইন্টারভ্যাল পরপরই আমরা কি পাবো বলেন? ওই মানে মেসেজের যে ভ্যালুগুলো ছিল ওইগুলোই আমি স্যাম্পল হিসেবে আউটপুটে পেয়ে যাবো। এছাড়া আদারওয়াইজ অন্য কোনো ভ্যালু আমি পাবো না। এখন প্রশ্ন হচ্ছে আপনি এখানে 1 রাখছেন কি জন্য বলেন তো? ইম্পালসের মানটাকে 1 রাখছেন কি জন্য? মানে হাইটটাকে 1 রাখছেন কি জন্য? না না না, সুইচ অন অফ না। আপনি এটা হাইটটা 10ও রাখতে পারতেন, 20ও রাখতে পারতেন, 30ও রাখতে পারতেন, আর বাকিগুলোকে মাঝখানে 0 0 রাখতে পারতেন। 1 রাখছেন কি জন্য? হ্যাঁ, 1 না রাখলে মান চেঞ্জ হয়ে যেত, তাই না? আপনি যখন এই ভ্যালুর সাথে এই ভ্যালু গুণ করবেন তখন এই ভ্যালু তো ঠিক রাখা লাগবে নাকি? অ্যামপ্লিটিউড তো মেসেজের অ্যামপ্লিটিউড বাড়ানো যাবে না, কমানো যাবে না। তাহলে তো স্যাম্পল নিলে না বলো? তোমার কাছ থেকে নিলাম লাল রক্ত, সিরিঞ্জে নেওয়ার পর হয়ে গেল হলুদ রক্ত, তাহলে হবে? তাহলে কি স্যাম্পল হইলো? হইলো না তো। না, লাল বেশি হইবে না তো, বেশি কম হবে কেন? আমি নিছি না, পরিমাণ বাড়বে না, তাহলে স্যাম্পল হইলো না বলো? তাহলে কি স্যাম্পল হইলো?
স্যাম্পল ধরলো না। আমি নিলাম মনে করো নিতে যাচ্ছি 1 মিলি নিচ্ছি, চলে আসছে 2 মিলি, তাহলে তো স্যাম্পল হলো না, বলো সেটারে? বুঝছো না? বুঝো নাই? ক্লিয়ার? আমি স্যাম্পল যা চাচ্ছি একদম ঠিক সেমটাই নিতে হবে আর কি। তাহলে এই জন্য 1 রাখার সাথে এইটা গুণ করার পর আবার যদি কি পাই বলো, ঠিক সেম অ্যাম্পলিটিউডের কি পাই বলো, মেসেজ স্যাম্পল পাই। এটা দেখছিলা লেকচার? এগুলো পাইছিল এগুলো? বুঝ দেখছিলা নাকি? সত্যি কথা সত্যি দেখছিলা? আচ্ছা ঠিক আছে, এর বুঝছেন কিনা বলেন? তো এটা তার গ্রাফিক্যাল অ্যানালাইসিস, এবার কি বলেন? ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, এখন আমরা টাইম ডোমেনে দেখলাম কিভাবে স্যাম্পলিং করে। এখন চলে যাবো কোথায় বলেন? ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে যাবো। হ্যাঁ এটা আরো সহজ হবে। অনেক বেশি রাখতে পারবো না আমরা, অনেক কম রাখতে পারবো না, বেশি রাখতে পারবো না। কেন রাখতে পারবো না? কারণ গুণ করার পরে এইটার হাইটটা কি হয়ে যাবে না, বেড়ে যাবে না অথবা কমে যাবে, কিন্তু আমার তো ঠিক সেম হাইট রাখতে হবে। বুঝতে পারছেন? নেন আসেন। ওকে, তাহলে ইম্পালস পড়া ফেললাম আপনাদের। হ্যাঁ শেষ? জি আজকের সকালে পড়াতে এসেছিলাম তো। তাহলে টাইম ডোমেন অ্যানালাইসিস শেষ হয়ে গেল, তাই কি না? এখন আমরা চলে যাবো কোন ডোমেন অ্যানালাইসিসে বলো? ফ্রিকোয়েন্সি ডোমেইনে স্যাম্পলিং করার পরে ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখতে কিরকম হয় সেইটা আমাদের দেখাটা খুবই জরুরি। তাহলে প্রথম কাজ হচ্ছে সবাইকে কিসে নিতে হবে বলো? ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিতে হবে। বুঝেন নাই? সবাইকে নিতে হবে কোথায় বলো? ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিতে হবে। তাহলে একে আপনি ফ্রিকোয়েন্সি ডোমেইন নেবেন, তাই কি না? তাহলে এক্সটি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নেওয়ার পর এর চেহারা হয়ে যাবে কি বলেন? এক্স এফ, তাই না? টাইম ডোমেনের জন্য এক্সটি আর ফ্রিকোয়েন্সি ডোমেনের জন্য এইটা এই এক্সিসটা কি ডি থাকবে? এটা হয়ে যাবে কি? ফ্রিকোয়েন্সি। এটা হয়ে যাবে কি বলেন? ফ্রিকোয়েন্সি। এটা হয়ে যাবে কি বলেন? ফ্রিকোয়েন্সি। শুনুন আমি একটু বলি, আজকের লেকচার থেকে আমরা জাস্ট 2টা লাইন মনে রাখবো, এসব কিছুই মনে রাখা লাগবে না। আজকের লেকচার থেকে 2টাও না, একটা কথা, একটা ইকুয়েশন মনে রাখতে হবে, সেটা হচ্ছে এফএস এর মান এই যে এটা হইতে হবে। বুঝতে পারছেন? জাস্ট এইটা মনে রাখবো। এইটা মনে রাখবো আজকের এই 2 ঘন্টা লেকচার দিয়ে। আমি বারবার বলতেছি, এই সব কিছু পরে শুনে আমরা জাস্ট এইটা মনে রাখবো। ঠিক আছে? বুঝতে পারছেন? মজা না? এই জন্য এইগুলো জাস্ট বুঝে রাখো এবং বলি সবসময় যে দেখবার ভুলে যাবা। হ্যাঁ, এগুলো মেমোরাইজ করার দরকার নেই। যা যদি কোনো ঠেকে যাও তখন জাস্ট দেখলা আর কি, কিন্তু তোমার এগুলো লাগবে না, বিলিভ করো কিছুই লাগবে না এগুলো। হ্যাঁ, এগুলো হুদাই পড়াচ্ছে আর কি। নাও তাহলে এক্সটিকে আমরা কোন ডোমেনে নিব বলেন? ফ্রিকোয়েন্সি ডোমেনে নিব। তাহলে আমি তো জানি না এক্সটি শেপ কেমন, বলো? জানি? কারণ এক্সটি কখনো সাইন ওয়েভ হইতে পারে, কজ ওয়েভ হইতে পারে, সাইন কজ না হয় একটা র্যান্ডম যে কোনো শেপ হইতে পারে। তাহলে আমরা কি জানি এক্সটির শেপ ফ্রিকোয়েন্সি ডোমেন নিতে গেলে ফিক্স এরকমই হবে? না, এক্সটি চেঞ্জ হলে এক্সএফ এর শেপও কি বলেন? চেঞ্জ। তাহলে আমরা ধরে নিলাম এক্সএফ দেখতে আসলে এরকম হবে, ধরে নিচ্ছি। হ্যাঁ, এটাকে বাই ফোর্স আমরা ধরে নিচ্ছি যে ভাই এক্সএফ এটা কোন ডোমেন বলেন? ফ্রিকোয়েন্সি ডোমেন, তাই কি না বলেন? ফ্রিকোয়েন্সি ডোমেন। ওকে, এটাকে ছোটাতে রেপ দাও, নো প্রবলেম। ওকে, নো প্রবলেম। নেন তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেন, তাই কি না? এটা দেখতে এই মেসেজটাকে যদি আমি টাইম ফ্রিকোয়েন্সি ডোমেনে নেই তাহলে ধরো এরকম দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, এটা ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর আমরা যদি টাইম ডোমেনের পিকচারকে আমি যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখতে চাই তাহলে কি করা লাগে বলেন? ফুরিয়ার কি করা লাগে বলেন? ট্রান্সফর্ম করা লাগে। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম করার পরে এই অবস্থা আমরা পাচ্ছি। ধরে নেন, বুঝছেন? ধরে নেন, আমি বললাম না মেসেজ চেঞ্জ হলে এই শেপ আর এরকম থাকবে না, এটা এরকম বাঁকা তারা বুং বাং কিছু একটা হবে আর কি। বুঝতে পারছেন তো নাকি? ঠিক আছে, নেন আপনারা যদি বুঝে থাকেন তাহলে ভালো। আমরা জাস্ট ধরে নিলাম, অ্যাজিউম, বারবার করে বলতেছি এটা অ্যাজিউমড, ধরে নেওয়া হয়েছে যে এটা এরকম হবে, কোনো সমস্যা নেই। তুমি যদি এটাকে এরকমভাবে এরকম ধরো ভাই, তাতেও কোনো সমস্যা নেই। তুমি যদি এটাকে এভাবে এভাবে ধরো, আমারও কোনো সমস্যা নেই। জাস্ট আমি আঁকার সুবিধার্থে আমি এরকম ট্রায়াঙ্গেল ধরে নিলাম যে আসলে এরকম হবে। বুঝতে পারেন নাই মানে? ওকে, এই নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। হ্যাঁ, এবার আসেন এইটাকে আমরা ইম্পালস, এইটাকে আমরা কি বলবো? এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হবে? কারণ এটা আছে কোন ডোমেনে বলেন? টাইম ডোমেনে। এটাকে নিব কোন ডোমেনে বলো? ফ্রিকোয়েন্সি ডোমেনে। তো এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিলে কেমন হবে সেটা দেখতে কেমন হবে সেটা আমাদের জানা জরুরি। তাহলে আমরা যদি এইটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নেই তাহলে যেটা হবে কি হবে বলেন তো? এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে গেলে এই যে টিএস, এটা কি বলেন? টিএস গুলাকে জাস্ট এফএস দ্বারা রিপ্লেস করবো আমরা।
কি দ্বারা রিপ্লেস করবো বলেন? এফএস দ্বারা রিপ্লেস আমরা করব, বুঝতে পারছেন? কি দ্বারা রিপ্লেস করবো বলেন? এফএস দ্বারা রিপ্লেস করলে হয়ে যাবে। এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এই টিএস গুলোকে আমরা কি দ্বারা রিপ্লেস করে দেবো বলেন? এফএস। তাহলে এফএস একটা ইম্পালস পাবো, 2fs এ পাবো, 3fs, 4fs, 5s পাবো, পাবো কিনা বলেন? তাহলে দেখেন তিন চারটা দেখাও, সমস্যা নেই, বুঝতে পারলেই হচ্ছে। হ্যাঁ, ওকে। আর নেগেটিভ দিকেও কয়েকটা দেখাও। ইম্পালস সেমই থাকবে, শুধু চেঞ্জ হবে কি বলেন? ফ্রিকোয়েন্সি ডোমেন তো ওটা কনভার্ট করলে প্রুফ আছে, বুঝছেন? আপনারা দেখবেন এগুলো, এগুলো আপনার দেখার দরকার নেই, এগুলো বড়রা দেখবে আর কি। আগেই বলছি আপনি সিগন্যাল সিস্টেম পড়েন নাই, হ্যাঁ, সুতরাং এই নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই যে কীভাবে আসলো। নেন, তাহলে এই টিএসটাকে এইটাকে ইম্পালস করলে যেখানে ছিল টিএস সেখানে হবে কি বলেন? এফএস, বুঝতে পারছেন? অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এই টিএসের পরিচয় কি বলেন? স্যাম্পলিং ইন্টারভাল। এই টিএসের পরিচয় কি বলেন? স্যাম্পলিং ইন্টারভাল। আর এফএস এর পরিচয় কি বলেন? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এফএস এর পরিচয় কি? স্যাম্পলিং, কোন রেটে স্যাম্পলিং করা হচ্ছে, কত রেটে স্যাম্পলিং করা হচ্ছে, বুঝতে পারছেন? অর্থাৎ কত সেকেন্ড পর পর কি নেওয়া হচ্ছে বলো? স্যাম্পলটা নেওয়া হচ্ছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তারপরে কি বলেন? এটা কত হবে? 2fs। এটাও কত বলো? 3fs। এটাও কত বলো? 4fs। ওকে, এটা কত বলো? -fs। এটা কত বলো? -2fs। কোনো প্রবলেম? আর অ্যামপ্লিটিউড দেখো, এখানে ছিল কত বলো? 1। এর অ্যামপ্লিটিউড হয়ে যাবে 1/ts, বুঝতে পারছেন? এর অ্যামপ্লিটিউড হয়ে যাবে কত বলেন? 1/ts। আর 1/ts কে আমরা লিখতে পারি কিনা বলেন তো? fs দ্বারা লিখতে পারি কিনা বলেন? পারি? মনে পারে? টিএস এর পরিচয় কি? স্যাম্পলিং ইন্টারভাল। তাকে উল্টাই দিলে কি হয়ে যাবে বলেন? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। মনে পড়ে? টিএস এর পরিচয় কি বলো? স্যাম্পলিং, অর্থাৎ কত সেকেন্ড পর পর স্যাম্পলগুলো নেওয়া হচ্ছে, বুঝতে পারছেন? তাকে 1/, করলে আমরা কি পেয়ে যাবো বলেন? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। অর্থাৎ 1 সেকেন্ডের ভেতরে কতগুলো স্যাম্পল নেওয়া হচ্ছে সেটাই কি বলো? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। কথা কি বুঝছেন কিনা বলেন? আমি আবারও ক্লিয়ার একটু, টিএস এর পরিচয় কি বলেন? স্যাম্পলিং ইন্টারভাল। অর্থাৎ কতটুকু ইন্টারভাল পর পরে কি নেওয়া হচ্ছে বলো? স্যাম্পল নেওয়া হচ্ছে, টিএস টাইম পর পর, তাই কিনা? দেখো, 0 থেকে টিএস পরিমাণ পর স্যাম্পল নিলাম, আবার 2ts স্যাম্পল নিলাম, আবার কি বলো 3ts আমরা স্যাম্পল নিলাম। তাহলে টিএসটা হচ্ছে স্যাম্পলিং ইন্টারভাল। অর্থাৎ একটা স্যাম্পল থেকে, একটা স্যাম্পল নেওয়ার শুরু থেকে আর একটা স্যাম্পল নেওয়ার মধ্যবর্তী দূরত্ব বা টাইম, সেটা কি বলো? স্যাম্পলিং ইন্টারভাল। আর একে উল্টাই দিলে আমরা কি পাই বলো? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মানে কি বলতে পারেন? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির বাংলা মানে কি বলেন তো? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মানে কি বলেন তো? 1 সেকেন্ডে কতগুলো স্যাম্পল নেওয়া হয়েছে সেটা কি বলেন? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আর টিএস এর পরিচয় কি বলেন? দুইটা স্যাম্পলের নেওয়ার মধ্যকার যে গ্যাপ বা সময়, ওইটাই কি বলো? স্যাম্পলিং ইন্টারভাল। মনে রাখবেন, হ্যাঁ, এগুলো বাংলা কথাগুলো মনে রাখবেন। ওকে, তাহলে দেখতে পেলাম, তাহলে 1/ts না লিখে 1/tsও লিখতে পারেন, হাইটটাকে এখন 1/tsও লিখতে পারেন, আবার এফএসও লিখতে পারেন, নো প্রবলেম। এখন দেখেন তো, এইটাকে আমরা এটা দ্বারা গুণ করব, কোনো প্রবলেম? কি করে বলেন? নেন আসেন, হয়েছে? তাহলে দেখেন তো, এই যে ওয়াইটি পাচ্ছিলাম, আচ্ছা এইটা এখন কি বলেন? সিএফ কিনা বলেন? কথা বলেন, সিএফ কিনা? ফ্রিকোয়েন্সি ডোমেন। এটা কোন ডোমেনে চলে আসছে বলেন? ফ্রিকোয়েন্সি ডোমেনে। তাহলে এইটারও আমরা কোন পিকচার আঁকাবো বলেন? ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা পিকচার আঁকাবো। তাহলে এটা ছিল কি বলেন? ওয়াইটি। এটা হয়ে যাবে কি বলো? ওয়াইএফ, বুঝতে পারছেন? তাহলে এখানে কি হবে? সি কি বলেন এখানে? সিএফ বা সিএফ যাই বলো না কেন, নো প্রবলেম। সিএফ ইনটু কি বলেন? এক্সেপ্ট না, ইনটু না, কনভলিউশন। কি বলেন? কনভলিউশন। আমরা বলছিলাম না, টাইম ডোমেনে মাল্টিপ্লিকেশন মানে, ফ্রিকোয়েন্সি ডোমেনে কি বলেন? কনভলিউশন। শুধু গুণ করলে হবে না, কনভলিউশন করতে হবে। বুঝছেন নাকি? মজা আয়েগা নাকি? বোঝা লাগবে না, এগুলো অনেকেই বোঝে না। হ্যাঁ, তুমি পৃথিবীতে এরকম না যে তুমি শুধু বোঝো না, এখানে অনেক পোলাপানি বোঝে না। সিগন্যাল সিস্টেম পড়ে তারপরে কনভলিউশন বোঝে না। নেন, কনভলিউশন হচ্ছে একটা অপারেটর, বুঝতে পারছেন? ওই ইন্টিগ্রেশন মানে পুরা জিনিসটাকে এটাকে দ্বারা রিপ্লেস করে, জাস্ট একটা অপারেটর, কনভলিউশন। নেন, তার মানে কি টাইম ডোমেনে কি মাল্টিপ্লিকেশন, বাট ফ্রিকোয়েন্সি ডোমেনে কি বলেন? কনভলিউশন। বারবার বলছি, বিশ্বাস করে এগুলো জীবনেও আসবে না। আমরা ওই 2 লাইন প্রুফ করবো, ওই 2 লাইন, ওই একটা ইকুয়েশন প্রুফ করার জন্য আমরা তো কাবজাব করতেছি আর কি। শেষ?
আচ্ছা, এইবার কনভলিউশন করব কিভাবে? তাহলে তো প্রবলেম, এখানে গুণ ছিল, জাস্ট গুণ করে করে আমরা বসাইছি নাকি, তাই কিনা? কিন্তু কনভলিউশন তো ভাই গুণ না, লাগে কনভলিউশনটাকে ভাঙাইতে হবে, যে কনভলিউশন করলে আসলে কি আসে সেটা আমরা দেখবো। ঠিক দেখেন, তাহলে কনভলিউশনটাকে ভাঙান, ওয়াইএফ মানে ইকুয়েশন দেখতে হবে চেহারা, তারপরে গ্রাফ ড্র করতে হবে, বুঝতে পারছেন? কারণ আপনি এই দুটাকে গুণ করে আপনি বসাচ্ছেন না, বারবার বলতেছি। নেন তাহলে ওয়াইএফ ইকুয়াল টু কি বলতে পারি, সিএফ কনভলিউশন কি বলেন, এক্সএফ, তাই কিনা, ইকুয়াল টু সিএফ সমান কত বলেন, এইটা। আচ্ছা এখন বলো তো, তুমি কি সিএফ এর ইকুয়েশন জানো না নাকি জানো? সিএফ এর ইকুয়েশন বলতে পারবো না আমি? পারবো কিনা বলো? সিএফ এর ইকুয়েশন কিভাবে লেখে, ইম্পালস না? তাহলে ইম্পালস ইকুয়েশন কিভাবে লেখে বলো? ডেল কি বলেন, কোন ডোমেন আছে, ফ্রিকোয়েন্সি ডোমেন, আগে ছিল কোন ডোমেনে? আরে ভাই তুমি এটার ইকুয়েশন লিখতে পারো না? পারো কিনা বলো, কিভাবে লিখি বলেন, সিটি ইকুয়াল টু বলেন ডেল অফ, তাই কিনা বলেন, কোন ডোমেন আছে, টাইম ডোমেনে। ইম্পালস পাচ্ছি কত সেকেন্ড পর পরে বলেন, এনটিএস পর পরে, তাহলে কথায় বলেন এখানে এনটিএস পর পরে, বুঝতে পারছেন? এটা কয়টা ইম্পালস, একটা ইম্পালস, এখানে কতগুলো ইম্পালস, অসংখ্য ইম্পালস, তাহলে কি করে দিব, সামেশন n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আপনি এর ইকুয়েশন বলতে পারবেন না? কোন ডোমেন আছে, ফ্রিকোয়েন্সি ডোমেনে। কত 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 মানে কত পর পরে আমরা কি পাচ্ছি বলে, ইম্পালস পাচ্ছি, এনএফএস পরিমাণ পর পর, এনএফএস পর পর, এই কথা বোঝা নাই, এনএফএস পর পরে, 1fs 2fs এর পর পরে ইম্পালস পাচ্ছি, তাহলে এখানে কি বসাবো, এনএফএস। প্রবলেম, এটা কয়টা ইম্পালস, একটা ইম্পালস, এখানে আছে কতগুলো ইম্পালস, অসংখ্য ইম্পালস, তাহলে কি করতে হয় বলেন, মাইনাস প্লাস। বাট আরেকটা কাবজাপ রয়ে গেছে, কি কাবজাপ, এর হাইটটা কত বলো, এফএস, হাইটটা কতটুকু বলো, এফএস পরিমাণ, তাহলে এখানে এফএস কি আনতে হবে কি না বলেন, এই কথা বলে না, বলতে না, এফএস, তার মানে সামনে কি আনতে হবে বলেন, একটা এফএস দ্বারা গুণ করতে হবে, এইটাই কি বলো, সিএফ। এখানে গুণ করছিলাম অন দ্বারা, গুণ করছিলাম কিন্তু অন দেখানোর দরকার হয় নাই, বাট এর হাইটটা কত বর্তমানে, এফএস, তাহলে এফএস দ্বারা আমরা গুণ করছি, প্রবলেম কোনো না, বাস, তাহলে সিএফ পেয়ে গেলাম। এক্সেপ্টটাকে রাখবো, কারণ জানি এক্স এর কোনো ইকুয়েশন জানি না, তাহলে এক্সেপ এর ইকুয়েশন পাবো কোত্থেকে, পাবো না, তাহলে এক্সেপ কেস, তাহলে সিএফ এর ইকুয়েশন লেখো, তাহলে কত হবে বলো, এফএস সামেশন অফ n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু কি বলেন, প্লাস ইনফিনিটি, তারপর কত বলেন, ডেল অফ এফ মাইনাস কি বলেন, এনএফএস ইন্টু, ইন্টু না কি বলেন, কনভলিউশন, কনভলিউশন কত বলেন, এক্সএফ, এক্সএফটা কত, এই যে এক্সএফ, নো প্রবলেম। আচ্ছা সব ছোটাতে দাও, সমস্যা নেই, এখানে এফগুলা সব ছোটাতে দাও, নো প্রবলেম, সব ছোটাতে দাও ভাই, শুধু অক্ষরগুলো বড় করে দাও, হ্যাঁ, এখানে সব কিছু ছোটাতের অক্ষর না, ছোটাতের, আর শুধু এফগুলাকে ছোট করে দাও, নো প্রবলেম। ওকে ডান। আসো দেখো এবার, তাহলে এক্স অফ কি দাঁড়াচ্ছে, এক্স অফ এফ, সি অফ কি এফ, ওয়াই অফ কি বলেন এফ। ওকে ডান। দেখো তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এক্স অফ এফ, শেষ হয়েছে। দেখেন এবার আসেন তাহলে, আচ্ছা ইম্পালসের আরেকটা প্রপার্টি, ইম্পালস প্রপার্টি, বিরক্ত হয়ে যাচ্ছেন ইম্পালস প্রপার্টি দেখতে দেখতে। একটা ছিল টাইম ডোমেনের ইম্পালস প্রপার্টি, কেমন ছিল বলেন তো, এক্স টি ডেল অফ টি মাইনাস এনটিএস, মনে পড়ে কি করছিলেন বলেন তো, এটাকে জিরো করে দিছিলেন, জিরো করে দিয়ে এখানে বসাইছিলেন, তাহলে কি দাঁড়াবে, এনটিএস ডেল অফ কি টি মাইনাস, এটা হচ্ছে টাইম ডোমেনের প্রপার্টি, কোন ডোমেনের প্রপার্টি, টাইম ডোমেনের। বাট ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হবে, যদি যদি মানে মাল্টিপ্লিকেশন না হয়ে কি হয় বলেন, কনভলিউশন হয়, এফ মাইনাস কি বলেন এনএফএস, এরকম হয়, কোন ডোমেনে হয়, ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভলিউশন হয়, তাহলে কি করতে হয় বলেন, এফ মাইনাস এনএফএস কি করবেন, জিরো করবেন, যা পাবেন এখানে বসাই দিবেন এনএফএস, এটাই অ্যান্সার, শেষ। ডেল তখন আর আসবে না, কনভলিউশন প্রপার্টি। নেন 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 নেন, ये पिक्चर बहुत खतरनाक है, হ্যাঁ নেন। তাহলে দুইটা প্রপার্টি মনে রাখলে আমরা আমরা কি করতেছি বলেন তো, স্যাম্পলিং থিওরেম প্রুফ করতেছি, ওইটা প্রুফ করতেছি, এফএস এর মান 2f ম্যাক্স এর তো বড় হতে হবে, শেষ। ভুল পড়াইছি, হ্যাঁ ইম্পালস প্রপার্টি ঠিক করে নাও একটু, নাও 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 ঠিক করে নাও, প্রথমটা ঠিক আছে, হ্যাঁ এক্স অফ টি কি বলেন, ডেল অফ টি মাইনাস কি এনটিএস, তাহলে কিভাবে করবেন, এক্স অফ কি বলেন এনটিএস ডেল অফ কি টি মাইনাস এনটিএস, কি ভুল ভাল পড়াচ্ছি, নাও এক্স ধরেন
এফ কনভলিউশন কি বলেন, ডেল অফ এফ মাইনাস কি বলেন, এনএফএস। তাহলে জিরো করা লাগবে না, এটাকে ধরে এর ভেতরে বসাই দিবেন আর কি, এক্স এর ভেতরে বসাই দিবেন, তাইলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বসালে কি হবে, এক্স অফ কি এফ মাইনাস এনএফএস। জিরো করবেন না, ডান ডান ডান, শেষ। শুধু এটা এডিট করেন, এটা এডিট করেন, এটা এডিট করেন, তাহলে বাকি দুটো ঠিক আছে, শেষ, খাতাম। নেন, তাহলে কি করতে হবে দেখেন, জাস্ট এটা কি করতে হবে, এইটার ভেতরে বসা দেবেন, তাই কি না? তাহলে কি হবে, এক্স অফ এফ মাইনাস কি দাঁড়াবে, এনএফএস। এখন দেখেন এই এফএসটা কি বলেন তো, হ্যাঁ এফএস কেন তাই কি না, দেখেন। তাহলে এখন দেখেন এইটা হচ্ছে আমার ওয়াইএফ এর ইকুয়েশন, তাই কি না, এটা হচ্ছে কি বলেন ওয়াইএফ এর ইকুয়েশন। এখন এইটাকে আমরা কি ড্র করতে পারবো না, এটাকে আমরা এখন ড্র করতে পারবো কিনা বলেন, অবশ্যই আমরা ড্র করতে পারবো, বুঝতে পারছেন? এখন এটাই ড্র করতে হবে, ওকে। তাহলে দেখেন তো এইটার মানে কি বলেন তো, এটার মানে, এটার মানে কি বলেন তো, এক্স অফ এফ মাইনাস কি বলেন এনএফএস, এটার মানে কি বলেন? কথা হচ্ছে ভাই আপনি এক্সেপ জানেন কিনা বলেন তো, এক্সেপ জানেন? আরে এর দিকে তাকাচ্ছে কেন, এই যে তোমার এক্সেপ দেওয়া আছে ভাই, এটাই তো এক্সেপ, এটা কি বলে এক্সেপ না? অর্থাৎ এক্সটির টাইম ডোমেনের পিকচারটাই কি বলেন এক্সেপ। এখন ওই এক্সেপটা কত পরিমাণ শিফট হবে বলেন, মাইনাস এনএফএস পরিমাণ শিফট হবে, কত পরিমাণ শিফট হবে বলেন? তার মানে ওই এক্সেপটাই একবার অন এফএস পরিমাণ শিফট হবে, আবার 2fs পরিমাণ শিফট হবে, 3fs পরিমাণ শিফট হবে, আবার নেগেটিভ দিকে কত বলো, মাইনাস অফ অন এফএস মাইনাস 2fs মাইনাস 3fs এভাবে কি হতে থাকবে বলেন, শিফট হতে থাকবে। কথা বোঝেন নাই? ক্লিয়ার? ধাতস্থ হন জিনিসটার সাথে। এক্সেপ্ট যা হবে, এক্সেপ্ট যা হবে ওইটাই কি হবে বলো, এনএফএস পরিমাণ কি হতে থাকবে বলো, শিফট হতে থাকবে। কথা কি বুঝছেন? এইটাই এক্সেপ্টটা কি যেরকম ছিল না বলেন? আচ্ছা এইটার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডটাকে আমি বলতে পারি এফএম, এইটার যে ম্যাক্সিমাম সেটাকে বলতে পারি কি বলেন, এফএম। এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এই এক্সএফ এর, তাই কি না বলেন? কারণ এই মেসেজের ভেতরে এফএম এর বাইরে কোনো কি নাই বলো, এফএম এর চেয়ে বেশি কোনো কি নাই বলো, ফ্রিকোয়েন্সি নাই, কম্পোনেন্ট নাই, আবার মাইনাস এফএম এর কোনো কি বলো, কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নাই। এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, এটা মিনিমাম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে এই পিকচারটাই শিফট হবে কত পরিমাণ বলো, এনএফএস পরিমাণ কি হবে বলেন, শিফট হবে। বুঝতে পারছেন? তাহলে শুরুতে এন এর মান আমরা এই যে এন এর মান চার্ট বসাতে কিনা বলেন, এন এর মান কত কত নিতে পারি বলেন, এন এর মান কত, 0 1 আর কত বলেন 2, মাইনাস 1 আর কত বলো, -2, চলবে কি পর্যন্ত বলো, মাইনাস ইনফিনিটি থেকে কি পর্যন্ত বলো, প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে শুরুতে পিক করি কার মান বলো, 0 এর মানটা পিক করি, n = 0, কত বলো, n = 0। তাহলে n = বসাও n = 0, শুধু কি এক্সেপ্ট না, তার মানে কি এটা যেরকম আছে সেরকমই বসবে। ডাউট কোনো কারো? হ্যাঁ বুঝছেন নাকি বুঝেন না? যেরকম আছে সেরকম বসবে এক্সেপ্ট। তাহলে এক্সেপ্ট কিরকম আছে কিনা বলেন, এই যেরকম আছে, প্রবলেম কোনো? তাহলে সেই এফএম যেরকম আছে ঠিক সেরকম, কোনো প্রবলেম না। এবার আসেন, এবার এক্স এর মান কত বসাবো বলো, এন এর মান অন বসাও। তাহলে এন এর মান অন বসালে কত হবে বলেন, এফ মাইনাস এফএস, এফ মাইনাস কি বলো এফএস। তাহলে এইটা ধরে কোথায় শিফট হবে বলো, এফএস পরিমাণ কি হবে বলো, শিফট হবে। অর্থাৎ যেখানে 0 ছিল এই 0 কোথায় চলে যাবে বলো, এফএস এ চলে যাবে, আর এফএম চলে যাবে কোথায় বলো, এফএস প্লাস এফএম এ চলে যাবে, আর এফএম মাইনাস এফএম চলে যাবে কোথায় বলো, এফএস মাইনাস এফএম এ। বোঝা নাই? এই পুরোটা ধরে শিফট হবে কোথায় বলো, এফএস পরিমাণ শিফট হবে, পুরোটা ধরে শিফট হবে কোথায় বলো, এফএস পরিমাণ শিফট হবে, রাইট শিফট, কারণ মাইনাস এফএস না, তাহলে কোন দিকে শিফট হবে, রাইট শিফট হবে, পজিটিভ দিকে। তাহলে ধরে নেই এই যে এইটা হচ্ছে কি বলেন আপনার সেই এফএস, তাহলে এফএস এ কি হবে বলেন, শিফট হবে। তাহলে 0টা চলে যাবে কোথায় বলে, এফএস এ, বুঝতে পারছেন না বলেন? আর এফএমটা চলে যাবে কোথায় বলে, এফএস প্লাস এফএম এ, কথা বলো, এফএস প্লাস এফএম এ চলে যাবে, আর কত বলো, এফএস মাইনাস কি বলো এফএম এ। তাহলে এই পিকচারটাই এফএস পরিমাণে শিফট হয়েছে, এই যে এফএস পরিমাণ শিফট হবে। বুঝেন নাই? মন খারাপ করলেন? হ্যাঁ বুঝছেন নাকি বুঝেন নাই? এবার আসুন তো, এইবার এর মান কত বসাও বলো, -1 বসাও। তাহলে -1 বসালে কত হবে বলো, হ্যাঁ কথা বলো না, -1 বসালে কত হবে বলো, -1 বসালে পরে তোলো আমি তুলতে দেবো, এফ প্লাস এফএস, এফ প্লাস এফএস মানে কি হবে বলেন, ওই এক্সেপ্টটা মাইনাস এফএস পরিমাণ কি হবে বলেন, শিফট হবে। তাহলে মাইনাস এফএস শিফট হওয়া মানে কি, মাইনাস এফএস কোথায় আছে বলো, ধরে নাও এটা তোমার সেই কি বলো মাইনাস এফএস, তো এটা কোথায় চলে যাবে, মাইনাস এফএস এ চলে যাবে। তাহলে কি হবে, এফএম মাইনাস কি এফএস, এটা কত হবে বলো, মাইনাস এফএম মাইনাস এফএস। বুঝতে পারছো সবাই কি পরে শিফট হবে বলো,
এফএস পরিমাণ শিফট হবে, তাহলে এই যে এফএস পরিমাণ, বুঝতে পারছেন তো? তাহলে এটা কথা হবে বলেন, এটা হবে বলেন কি? হ্যাঁ এটা আছে কি বলেন, এফএম আছে না, এফএম চলে যাবে কোথায়, মাইনাস এফএস চলে যাবে না, তাহলে কথা হবে বলো এফএম মাইনাস কি এফএস, এটা কোথায় চলে যাবে, মাইনাস এফএম মাইনাস এফএস, মাইনাস এফএম মাইনাস এফএম। দেখেন তো এটা কি চলবে না এরকম, এরকম চলতে থাকবে, এরকম চলতে থাকবে। কারো কোনো কনফিউশন, কারো কোনো কনফিউশন? ভালো করে খেয়াল করো এই পিকচার। আব্দুল্লাহ সাহেব একই যা পড়াছি তাই বোঝো, এখনই দেখবো মজা আয়েগা, এখনই দেখবা, ঠিক আছে? শেষ বাংলাদেশ। किस रमीज ये तो सिर्फ शुरुआत है, पर एंटी एलियासिंग শেষ, বুঝতে পারছেন? তাহলে দেখেন তো ওই মেসেজটাই ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হবে বলেন, ওই মেসেজটাই জাস্ট এফএস পরিমাণে কি হবে বলেন, শিফট হবে, এফএস পরিমাণে শিফট হবে, বুঝতে পারছেন? আর এখানে টাইম ডোমেনে কি ছিল, জাস্ট স্যাম্পলগুলো আউটপুটে আমরা পেয়ে যাচ্ছিলাম, আর এখানে ওই যে মেসেজের ফ্রিকোয়েন্সি ডোমেনের পিকচার ওইটাই কি হবে বলেন, শুধু শিফট হতে থাকবে, বুঝতে পারছেন? ওকে। এবং আপনি যদি বলতে চান ভাই এর হাইটটা কত, হাইট নিয়ে আমাদের টেনশন নাই, তাও আপনি এটার হাইটটা বলতে পারবেন, পারবেন না? পারবেন। হাইটটা কতটুকু আছে বলেন, এফএস, বাট এফএস এর সাথে কি গুণ হবে বলো তো, এক্স অফ জিরো, এক্স অফ জিরো। আপনি বলতে পারেন এক্স অফ জিরো কেন, কারণ এইখানে ফ্রিকোয়েন্সির মান কত বলেন, জিরো, ফ্রিকোয়েন্সির মান কত বলো, ফ্রিকোয়েন্সির মানও জিরো, এন এর মানও কত বলো, জিরো, তাহলে এন এর মানও জিরো, ফ্রিকোয়েন্সির মান কত বলো, জিরো, তাহলে কথা হবে বলো এফএস ইন্টু এক্স অফ জিরো, তাহলে হাইট হবে কতটুকু বলো, এফএস ইন্টু এক্স অফ জিরো। এগুলো লাগবে না, আমাদের হাইট নিয়ে টেনশন নাই। আই বুঝছেন কিনা বলেন, কেউ ছবি তুলবেন পুরোটা, তুলতে পারেন, মুছে ফেলবো, হ্যাঁ হ্যাঁ তুলতে পারেন, হ্যাঁ ভিডিও আপলোড দিব। বোঝা যায় না কিছু, হ্যাঁ না আমার সে রাকিব রাতে লেখা ভালো, এটা কি বোঝা যায় নাকি কি করতেছে কদি আমরা? এইবার দেখবেন, এইবার হ্যাঁ দেখবেন, শুধু দেখবেন আর জ্বলবেন। দেখেন এদিকে প্রথম কেস, ধরেন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান আমি তো বারবার বলছি, আপনি কিছু বোঝার দরকার না, আপনারা এখন কিছু বুঝতেছেন না কি করতেছি আমরা, আপনার এখনো কিছু বোঝার দরকার নেই, বুঝতে পারছেন? আপনার এখনো কিছু বোঝার দরকার নাই, এই যে কেসগুলো করাচ্ছি কোত্থেকে আসলে কিভাবে আসলে আপনি একটু পরেই বুঝবেন। দেখেন আমি ধরে নিচ্ছি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান 2FM এর থেকে বড়। এফএম এর পরিচয় কি বলেন? মেসেজের ভিতরে তো অসংখ্য ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, তার ভিতরে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, বুঝেন নাই? এই যে এফএম এর পরে কি আর কোনো কম্পোনেন্ট আছে? এটা হচ্ছে কি বলেন তাহলে মেসেজের ম্যাক্সিমাম। ভুলেও ভাবেন না যেন মেসেজের ফ্রিকোয়েন্সি, কারণ মেসেজ তো আর শুধু সাইন না, মেসেজ তো কস না। তাহলে আমরা কি জানি সাইন অথবা কস না হইলে অসংখ্য ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট তাকে রিপ্লেস করা যায়। তো তার ভিতরে মেসেজের ভিতরে সব থেকে বড় ফ্রিকোয়েন্সিটা কি বলতেছি আমরা? এফএম। তাহলে এফএস এর পরিচয় কি বলেন? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কত রেটে আমরা কি করতেছি বলো ওই মেসেজটাকে স্যাম্পলে করতেছি। ভালো করে বুঝছেন? এফএস এর পরিচয় কি বলেন? কত রেটে আমি ওই মেসেজটাকে কি করতেছি বলেন? স্যাম্পলিং করতেছি। আর এফএম এর পরিচয় হচ্ছে ওই মেসেজের ভিতরে সব থেকে বড় ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। তাহলে ধরে নিচ্ছি টিএফএম এর থেকে বড়, ঠিক আছে? ওকে নেন, তাহলে এফএস এর মান ইকুয়াল টু, আমরা এটাকে এরকম লিখতে পারি কিনা, এফএম প্লাস এফএম লিখতে পারি, পারি কিনা বলেন? তাহলে এফএস প্লাস কি বলেন? এফএম এর মান কার থেকে বড় বলেন? থেকে বড়, পারি কিনা বলেন? আচ্ছা, এবার এই অবস্থায় এই কন্ডিশনের উপর বেসিস করে এই পিকচারটা আঁকাও। ওরা ধরে লাগতেছে নাকি? এখনই বুঝবা, দেখো তুমি। জি বলেন? তাই তো, এটাই তো এরকমই তো নাকি? এরকমই দেখেন। তাহলে এফএস মাইনাস এফএম এর মানটা ভাইয়া
এফ এম এর থেকে কি বলো বড়, ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, তাহলে এই যে এক্সেপ, এইটা মানে এই মানে স্যাম্পলিং করার পরে এক্সেপটা খেয়ে এনএফএস পরিমাণ কি হয় বলেন, শিফট হয়ে থাকে। নেন আসেন, তাহলে এইটাকে একটু ছোট করে রাখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এটা কি বলেন, এন ইকুয়াল টু জিরোর জন্য না, এই মেসেজটা এইটা কার জন্য বলেন, এন ইকুয়াল টু কার জন্য, জিরোর জন্য কিনা বলেন। তো এন ইকুয়াল টু যখন জিরো, তখন এইটা পেলাম আর কি পেলাম বলেন, এটা পেলাম, মানে মেসেজটাই তো পাবো। আমি যদি এখানে এর মান জিরো বসাই, তাহলে এক্সেপ্টটাই পাবো কিনা বলো, এক্সেপ্ট পাবো। তাহলে এক্সেপ্ট অ্যাজ ইউজুয়াল যা আছে তাই বসালাম। তাহলে এটা কত বলো জিরো, এটা কত বলো এফ এম, এটা কত বলো মাইনাস এফ এম। ক্লিয়ার? আচ্ছা, এন এর মানে এবার অন বসাও, বসালাম ওয়ান। এন এর মান যদি অন বসাই তাহলে কি মাইনাস এফ এস, আগে কথা বলেন এখন। এন এর মান অন যদি বসাই তাহলে এক্স এফ, এটা এক্স এফ এন বসালে এক্স অফ এফ মাইনাস কি বলেন, অর্থাৎ এক্স এফ যা ছিল সেইটাই এফ এস পরিমাণ কি হবে, পজিটিভ দিক কি হবে বলো, শিফট হবে। তাহলে এই যে এক্সেপ্টটাই কোথায় শিফট হবে বলো, পজিটিভ দিকে শিফট হবে। কত পরিমাণ শিফট হবে বলেন, এই মাইনাস কেন, এফ এস পরিমাণ শিফট হবে, রাইট শিফট হবে, তাই কি না, এফ এস পরিমাণ কি হবে, রাইট শিফট হবে। তাহলে জিরোটা চলে যাবে কোথায় বলো, এফ এস এ, এফ এম চলে যাবে কোথায় বলো, এফ এস প্লাস এফ এম এ, আর এফ এম মাইনাস এফ এম চলে যাবে কোথায় বলো, এফ এস মাইনাস এফ এম এ। তাহলে দেখেন, আর আপনি বলতে পারেন ভাই আপনি একই জিনিসই তো পড়াচ্ছেন, এখানে যাই এখানে তাই। এফ এস প্লাস কি বলেন এফ এম, এটা কি বলেন এফ এস মাইনাস এফ এম। দেখেন, এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে কিনা যে ভাই আপনি এটা কি এই জায়গায় কেন দেখাচ্ছেন, আপনি তো এরকম দেখাইতে পারতেন, এরকম দেখাইতে পারতেন কিনা বলেন, এরকম না দেখায় এইটা হয়তো কি বলেন আপনার সেই এফ এস হইতে পারতো কিনা বলেন, এইটা হয়তো এফ এস মাইনাস এফ এম, এইটা হয়তো কি বলেন এফ এস প্লাস এফ এম, হ্যাঁ বুঝেন কিনা বলেন। তাহলে আপনি এরকম করে দেখালেন, কারণ আমি কন্ডিশন ধরে নিছি এফ এসটা কার থেকে বড়, টু এফ এম এর থেকে বড়। যদি এফ এসটা টু এফ এম এর থেকে বড় হয় তাহলে এইরকম পিকচারই পাবো, কেউ কারোর ভিতরে ঢুকবে না, ওভারল্যাপ হবে না। বুঝতে পারছেন ভাই, এই কন্ডিশন ধরে এরকম হবে কেন, দেখো এই কন্ডিশন ধরে আমরা দেখলাম টু এফ এম কে এফ এম প্লাস এফ এম লেখা যায়, তাই এফ এম টাইপ আনলাম, এফ এস মাইনাস কি বলো এফ এম, তাহলে এফ এস মাইনাস এফ এম এর মানটা ভাই কার থেকে বড় বলো, এফ এম এর থেকে বড়। তাহলে এফ এস মাইনাস এফ এম এর যে ফ্রিকোয়েন্সি সেটা কার থেকে বড় বলো, এফ এম এর থেকে বড়। দেখো ওই জন্য বাইরে দেখাইছি। বুঝতে পারছেন? কেস টু, তার মানে এই পাশে যা আছে, এই যে এই পাশে যেটা পাবো, একটা ভিতরে ঢুকতে পারবে, ঢুকতে পারবে না। কেউ কারোর ভিতরে কি করতে পারবে না বলো, ওভারল্যাপ করতে পারবে না, কেউ কারোর ভিতরে ওভারল্যাপ করতে পারবে না। ওকে, কেস টু। এবার কি ধরো বলেন, এফ এস এর মান কার সমান বলো, টু এফ এম এর সমান ধরো। তাহলে কি বলতে পারি বলো, এফ এস মাইনাস কি এফ এম ইকুয়াল টু কি এফ এম লিখতে পারি, তাই কিনা বলেন। তার মানে এক্ষেত্রে কি বলেন, এফ এস মাইনাস এফ এম এর মানটা কার সমান হবে বলো, সমান হবে। তার মানে এবার এফ এস মাইনাস এফ এম এর যে পয়েন্ট আছে ওইটাই কোথায় আসবে বলো, এফ এম এর উপরই বসবে। তাহলে এফ এস মাইনাস এফ এম এর মান আর এফ এর মান কি হবে, সমান হবে। তাহলে পিকচার দেখতে কিরকম হবে বলেন, লাগানো থাকবে বাট কি হবে না বলেন, ওভারল্যাপ হবে না। বুঝতে পারছেন তো নাকি, এই যে এফ এম এটা কি বলেন মাইনাস এফ এম। তাহলে এটা কি এক্স এফ, মানে এর মান অন, এর মান যখন জিরো তখন সেই অবস্থায়। এবার এর মান অন করো, এর মান অন করলে কি হবে এফ মাইনাস এফ এস। তাহলে এটা কি হবে, এফ এস পরিমাণ কি হবে বলেন, শিফট হবে, তাই কি না বলেন। তাহলে এফ এস পরিমাণ শিফট হইলেও এফ এস এমনভাবে শিফট হবে যাতে এফ এস মাইনাস এফ এর মানটা কার সমান হয় বলো, এফ এম এর সমান হয়। তাহলে এই পয়েন্টটা কোথায় আসবে, এফ এস মাইনাস এফ এম এ আসবে। এই পয়েন্টটা কোথায় যাবে বলো, এফ এস এ যাবে। এই পয়েন্টটা কই যাবে বলো, এফ এস প্লাস এফ এম এ যাবে। তাহলে এটা কেমন হবে, এরকম হবে না, এইটাই বলো এফ এস, এটা কি বলো এফ এস প্লাস কি এফ এম। আর এই পয়েন্টের যে এফ এম এর মানটাই কার সমান হবে বলো, এফ এস প্লাস সরি এফ এস মাইনাস কি বলো এফ এম এর সমান হবে। বুঝতে পারছেন, পারবেন তো। তাহলে এর পাশের মেসেজটা কেমন হবে, এরকম হবে কিনা বলেন। ওকে, ডিল ডান। মুছে ফেললাম, এটা মুছে ফেললাম, হ্যাঁ এটা লাগবে না আমাদের আর। এখনো কি বুঝছেন কি করতেছি বলেন তো, আব্দুল্লাহ সাহেব কিছু বুঝছেন কি করতেছি বলেন তো। কেস 3, আপনারা কি বলতেছেন ভাই আপনার মাথা কি ঠিক আছে এরকম কিছু নাকি, এফ এস এর মানটা এবার ছোট হবে, বুঝতে পারছেন। ওকে, তাহলে কি হবে বলেন, এফ এস মাইনাস এফ এম, এফ এম এর থেকে ছোট হবে। ক্লিয়ার? ওকে, দেখেন এবার আসেন, এক্স এফ এস যেরকম সেরকম থাকবে কিনা বলেন।
এক্সেপ্ট যেরকম আছে সেরকম থাকলো কোনো প্রবলেম। এটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এফএম, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এফএম মাইনাস এফএম, এটা কথা বলো 0। এইটাই কি এফএস পরিমাণ কী হবে বলো, শিফট হবে না মনে পড়ে? এটা কি এফএস পরিমাণ কী হবে, শিফট হবে, কিন্তু এমনভাবে শিফট হবে যেন এফএস মাইনাস এফএম এর মানটা মানে এক্সেপ্টটা এরকম ছিল না, এক্সেপ্টটা এটা কি ছিল বলো, এক্সেপ্ট কিনা বলেন, এটা কি প্লাস এফএম ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, এটা কথা বলো মাইনাস এফএম। তাহলে এইটা এই পয়েন্টে কথা চলে যাবে বলো, এফএস মাইনাস এফএম এ যাবে, আর এই পয়েন্টে কই যাবে বলো, এফএস প্লাস এফএম এ যাবে। তাহলে এই পয়েন্ট এফএস মাইনাস এফএম এ যাবে, বাট এফএস মাইনাস এফএম এর মানটা কি হবে, এফএম থেকে কি হতে হবে বলো, ছোট হতে হবে। তাহলে এফএম থেকে ছোট হওয়া মানে কি, এই যে এখানে যাবে না, তাহলে এবার কিন্তু কি হয়েছে বলো তো, একটু ওভারল্যাপিং হয়েছে। তো এটা মান কত বলো, এফএস, এটা কত বলো, এফএস প্লাস এফএম, এই পয়েন্টের ভ্যালু কত বলো, এফএস মাইনাস এফএম। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এই যে এফএস মাইনাস এফএম মানে দেখো তো এফএম এর থেকে কি হয়েছে বলো, ছোট হয়েছে। তাহলে এই পাশের কি হবে বলো, এটা কি হবে বলো, ওভারল্যাপ হবে। তাহলে সব কি হবে বলেন এখন, ওভারল্যাপ হবে। এইবার দেখেন চলে আসছে আমরা, এবার বুঝতে পারবেন হ্যাঁ কি করতেছে তখন ধরে আমরা, কি হয়েছে কি বুঝি নাই, ছবি তুলবে, এটা ছবি তুলে, ছবি না তুলতে হবে ভাইয়া, তুমি ছবি তুলে যা তুলো এটা তো ভিডিও পাবা, বাট তুলতে হবে, তো সে না হয়েছে শেষ। এখন বলেন এইখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারবো, বুঝতে পারছেন? এইখান থেকে আমাদের সিদ্ধান্ত তৈরি হবে যে আমরা আসলে কি করছি এতক্ষণ ধরে, আর কি করলাম, কি করছি বলেন তো এতক্ষণ ধরে। এতক্ষণ ধরে আমরা একটা জিনিস জাজমেন্ট করা ট্রাই করছি যে যে কোনো ফ্রিকোয়েন্সি, যে কোনো মেসেজ পাওয়ার সাথে সাথে মানে ধূপধাপ করে তারা স্যাম্পলিং করে দিলেই হবে না, স্যাম্পলিং করলেই হবে না, সেটা জাজমেন্ট করা ট্রাই করছি এতক্ষণ ধরে আমরা, বুঝতে পারছেন? সেই স্যাম্পলিং রেটটা হইতে হবে 2FM এর থেকে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, আদারওয়াইজ কি হবে, এই যে স্পেকট্রামগুলো আছে এই স্পেকট্রামগুলো, মেসেজের যে স্পেকট্রাম সেটা একের সাথে একজনের সাথে কি করতে বলেন, ওভারল্যাপ করতেছে। তাহলে এটা যদি ওভারল্যাপ করে, ভালো করে বুঝুন তো, এটা যদি ওভারল্যাপ করে, এটা যখন রিসিভারে পৌঁছাবে আমি এটাকে উদ্ধার করতে পারবো না। কেন উদ্ধার করতে পারবো না? কারণ একটার সাথে কি হয়েছে বলেন, একটা স্পেকট্রাম আরেকটা স্পেকট্রাম কি হয়েছে বলেন, ওভারল্যাপ, অর্থাৎ অ্যাডজাসেন্ট স্পেকট্রামগুলো একটার সাথে কি হয়েছে বলেন, ওভারল্যাপ হয়েছে। যদি এটাকে আমি যদি রিসিভারে ট্রান্সফার করি তাহলে দেখবেন একটু পরে দেখবেনি আমি এটাকে কি করতে পারবো না বলেন, উদ্ধার করতে আমি পারবো না মেসেজটাকে। বাট এটাকে দেখো ইজিলি উদ্ধার করতে পারবো, এটাকে উদ্ধার করতে পারবো কিনা বলো, পারবো। এটা যখন আমি রিসিভারে যাবে তখন রিসিভারে আমি এটা কি লাগাই দেবো বলো, জাস্ট একটা কি লাগাই দেবো, একটা ফিল্টার লাগাই দিব। কি লাগাই দিব বলেন, ফিল্টার লাগাই দিব। কি লাগাই দেবো বলেন, একটা ফিল্টার লাগাই দিব। ফিল্টার আমার তো শুধু এইটা দরকার, মেসেজ, এইটা মেসেজ, এটা এইগুলো কেমন মেসেজ, এগুলো মেসেজ, কিন্তু এগুলো কি মানে অনেক বেশি ফ্রিকোয়েন্সি, তাই কি না? তাহলে আমি করবো কি, এটা যখন রিসিভারে পৌঁছাবে তো রিসিভারে পৌঁছানোর পরে আমি এখানে একটা এরকম একটা ফিল্টার লাগাই দেবো, ব্যাস ফিল্টার লাগাই দেবো। তাহলে এই ফিল্টারের কাজটা কীভাবে বলেন, এর ভেতরে যা থাকবে সে শুধু সেটাকে আউটপুটে দেবে, তার মানে শুধু আমরা কি পাবো, এইটা পেয়ে যাবো, বাকিগুলো আমরা কি বলেন পাবো না। একইভাবে তাই এখানেও তাই, তার জন্য শুধু যেমন এখানে যদি আমরা একটা ফিল্টার লাগাই দিই তাহলে এর জন্য কিন্তু আমরা কি শুধু মেসেজটা, এটাকে মেসেজ না, মেসেজটা আমরা এটা হচ্ছে, বাট এখানে তুমি ফিল্টার কোথায় লাগাবা বলো, ফিল্টার লাগাও, নো প্রবলেম, ফিল্টার তুমি লাগাও ভাই, এখানে ফিল্টার লাগাও। দেখো তো ধরো এরকম ফিল্টার লাগাইছো, হ্যাঁ, বা ধরো তুমি এরকম একদম এইটুকু, এটা মেসেজ না পুরোটা, এই যে এই পর্যন্ত, তাহলে ধরো তুমি এইখান থেকে এই পর্যন্ত মেসেজ লাগাইছো, এই পর্যন্ত লাগাইছো, বলো তুমি কি শুধু মেসেজ পাবা না আরো কিছু পাবা, আরো কিছু পাবা, বুঝতে পারছেন? তো মেসেজের সাথে কি এরর চলে আসতেছে না, মেসেজের কি নয়েজ তৈরি হচ্ছে না মেসেজের সাথে এখানে, কারণ আমার ডিজায়ার ছিল কোনটা বলো, একদম এইটা, কিন্তু এটা তো পাচ্ছি না। দেখো আমি যদি ফিল্টারটা এইভাবে ডিজাইন করি, ফিল্টারটা যদি এইভাবে ডিজাইন করি ফিল্টারটা, তাহলে দেখো কোনটুকু পাচ্ছি বলো তো, এইটুকু তো পাবোই, নো প্রবলেম, তার সাথে কি বলো, এই যে এইটুকু পাচ্ছি না আমরা, এইটুকু তো পাবোই, তার সাথে কি বলো আমরা এইটুকু পাচ্ছি কিনা বলো। তাহলে এই যে মেসেজ এইটুকু এইটুকু, এটা তো এক্সট্রা, বুঝতে পারছেন নাকি বোঝেন নাই, এগুলো এক্সট্রা। সুতরাং আপনি এটা কি করতে পারবেন না বলেন, উদ্ধার করতে পারবেন না। তার মানে আপনি মেসেজ পেয়েই ধূপধাপ করে কি করবেন না বলেন, স্যাম্পলিং করবেন না,
বুঝতে পারছেন? কত রেটে স্যাম্পলিং করবেন সেটা চেক করার জন্য বা সেটা জাজমেন্ট করবে কি বলেন 2FM জাজ করবে। অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান যদি 2FM এর থেকে বড় হয় বা 2FM এর কি হয় বলো সমান হয়, তবেই মেসেজটা কি করা যাবে উদ্ধার করা যাবে, রিকনস্ট্রাক্ট করা যাবে। বাট যদি এফএস এর মান কি হয় বলো 2FM এর থেকে ছোট হয়, অর্থাৎ মেসেজের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির ডাবলের থেকে ছোট হয়, তাহলে সেক্ষেত্রে এটা কি করতে পারবে না, উদ্ধার করতে পারবে না। মন খারাপ করলেন কেন পারবেন না? কারণ ওই অ্যাডজাসেন্ট স্পেকট্রামগুলো কি হবে একে অপরের সাথে কি হবে বলেন ওভারল্যাপ হবে, এবং ওভারল্যাপ হওয়ার কারণে মেসেজটা বিকৃতি হয়ে যাবে এবং সেটাকে আপনি উদ্ধার করতে পারবেন না। বুঝতে পারছেন? আমি যদি আরো ভালো করে দেখাই তোমাদেরকে তাহলে বুঝতে পারবা। আরো ভালো করে দেখাবো নাকি বুঝতে পারছো? নেন তাহলে এই বাস যেটা দেখাবো এটা বুঝতে পারবেন না। দেখেন এদিকে, দেখেন এদিকে, আসলে যেটা হবে এই অ্যাডজাসেন্ট স্পেকট্রামগুলো কি হবে একে অপরের সাথে ওভারল্যাপ হবে না। তো দেখা যাবে যে এই জায়গা থেকে এই জায়গাটুক পুরো ভ্যানিশ হয়ে যাবে, এইটুক পুরো ভ্যানিশ হয়ে যাবে, এইটাও কি পুরো ভ্যানিশ হয়ে যাবে। আপনি বলতে পারেন কেন ভ্যানিশ হবে? কারণ দেখো এটা যদি নেগেটিভ স্লপের হয় এটা কি বলো পজিটিভ স্লপের, আবার এটা যদি পজিটিভ স্লপের হয় এটা তাহলে কি স্লপ বলো নেগেটিভ স্লপ। তাহলে পজিটিভ স্লপ নেগেটিভ স্লপ একজন কি করে দেবে বলে ক্যান্সেল করে দিবে। তাহলে এখানে এখানে কি করে দেবে বলে ক্যান্সেল করে দিবে, এইটুকু ক্যান্সেল করে দিবে, এটুকু করে দেবে বলো ক্যান্সেল করে দিবে, এই যে ক্যান্সেল করে দেবে, তাই না বলেন? বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? তাহলে আউটপুটে আমরা কি পাবো বলেন তো? এই এটা ওয়াইএফ, এটা কি বলেন ওয়াইএফ কিনা বলেন? তাহলে মেসেজটা হয়ে যাবে এরকম, দেখেন এটা হয়ে যাবে এরকম কিনা বলেন? এরকম থাকবে, এরকম থাকবে। বুঝতে পারছেন? এখানে কি সমান হয়ে যাবে না? এরকম তো নাই না, কি বলেন? সমান হয়ে যাবে, এরকম হবে, এরকম হবে, এরকম হয়ে যাবে কিনা বলেন? বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? তাহলে বলেন এটা কি মেসেজ আপনি উদ্ধার করতে পারবেন? আর হয়তো মেসেজ বিকৃতি ঘটে যাবে আপনি যদি কম রেটে স্যাম্পলিং করেন। কত কম? মেসেজের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির 2 টাইমসের থেকেও কম। আপনি যদি এর কম রেটে স্যাম্পলিং করেন আপনার মেসেজ কি হয়ে যাবে বলেন বিকৃতি হয়ে যাবে, আপনি উদ্ধার করতে পারবেন না। এই যে ঘটনাটা ঘটছে, এই যে ঘটনা ঘটছে, এই যে ঘটনা ঘটছে, এই ঘটনাগুলোকে বলা হয় অ্যালিয়াসিং বলে। এই ঘটনাটাকে বলে কি বলেন? অ্যালিয়াসিং বলে। তাহলে অ্যালিয়াসিং কখন ঘটে? অ্যালিয়াসিং 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 এগুলো কি বলে বলেন? অ্যালিয়াসিং খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? অ্যালিয়াসিং কখন হবে বলবেন, এর সংজ্ঞা বলবেন কি? যখন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান 2FM এর থেকে ছোট হবে তখন অ্যাডজাসেন্ট স্পেকট্রাম, অ্যাডজাসেন্ট স্পেকট্রাম মানে কি? এই যে পাশাপাশি দুটো স্পেকট্রাম আছে ওগুলো একে অপরের ওভারল্যাপ হয়ে যাবে, আবার ওভারল্যাপের কারণে এই মেসেজটা কি হয়ে যাচ্ছে বলেন বিকৃতি হয়ে যাচ্ছে। সুতরাং মেসেজ যখন রিসিভারে যাবে আমি মেসেজটাকে প্রপারলি কি করতে পারবো না, উদ্ধার করতে পারবো না। এই ঘটনাটা কি বলে বলেন? অ্যালিয়াসিং বলে। হ্যাঁ বুঝছেন কিনা? এবার তখন আমরা কি করলাম বলেন? এবার বুঝতে পারছেন নাকি তাও বোঝেন নাই? আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মানটা কত হবে সেটা বের করার ট্রাই করছি এতক্ষণ ধরে। বুঝতে পারছেন? তাহলে এই যে প্রুফ করলাম এটাই স্যাম্পলিং থিওরেম, প্রুফ এটাই স্যাম্পলিং থিওরেম। স্যাম্পলিং থিওরেম কি বলে? যদি তুমি কোনো মেসেজকে রিসিভারে মানে প্রপারলি রিকনস্ট্রাক্ট করতে চাও তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান হতে হবে অবশ্যই এফএস এর মানটা হইতে হবে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান হইতে হবে 2FM এর থেকে বড় হইলে ভালো হয়, বাট সমান হলে তুমি কি করতে পারবা, উদ্ধার করতে পারবা। এটাই স্যাম্পলিং থিওরেম, এইটাই স্যাম্পলিং থিওরেম। এই যে এটাই কি বলেন স্যাম্পলিং থিওরেম। এটা কি বলেন স্যাম্পলিং থিওরেম। বুঝতে পারছেন? যদি তুমি কোনো মেসেজকে কি করতে চাও স্যাম্পলিং কোড মানে মেসেজকে রিসিভারে রিকনস্ট্রাক্ট করতে চাও তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মান কি হতে হবে বলেন? মেসেজের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির 2 টাইমস থেকে বড় হইতে হবে, বেশি রেটে স্যাম্পলিং করতে হবে, বেশি রেটে স্যাম্পলিং করতে হবে, নতুবা কি হয়ে যাবে বলেন অ্যালিয়াসিং ঘটবে। কি ঘটবে বলেন? অ্যালিয়াসিং। এখানে অ্যালিয়াসিং দূর করার জন্য কি করতে হবে? আপনি ধরেন কোনো কারণে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান 2FM এর থেকে কম হয়েছে, কোনো কারণে কি হয়েছে বলেন 2FM এর থেকে কম হয়েছে, তাহলে কি ঘটবে বলেন? অ্যালিয়াসিং ঘটবে, স্পেকট্রামগুলো একে ঢুকে যাবে, মেসেজের শেপ কি এরকম বিকৃতি হয়ে যাবে, হবে কিনা বলেন? তাহলে তখন আপনি কিভাবে আপনি উদ্ধার করতে পারবেন? তো এই যাতে অ্যালিয়াসিং না ঘটে তার জন্য একটা ফিল্টার ইউজ করা হয়, কি বলেন? অ্যান্টি অ্যালিয়াসিং ফিল্টার। অ্যান্টি অ্যালিয়াসিং ফিল্টার, অ্যান্টি মানে কি অপোজিট, অ্যান্টি পার্টি বলে না বিপরীত পক্ষ, বা তাহলে অ্যালিয়াসিং ঘটবে না এর জন্য যে ফিল্টার ইউজ করা ওটাকে বলা কি বলেন? অ্যান্টি অ্যালিয়াসিং ফিল্টার
হুইচ ইজ রিপ্রেজেন্টেড AAAF। AAF পরিচয় কি বলেন? অ্যান্টি অ্যালিয়াসিং ফিল্টার। তাহলে অ্যালিয়াসিং কি বুঝতে পারছেন? অ্যালিয়াসিং এর যে স্পেকট্রামগুলো একটু ঢুকে যাচ্ছে একজন আরেকজনের সাথে, ওইটাই কি অ্যালিয়াসিং। তাহলে এটার মিনস হচ্ছে এটা দূর করার জন্য আমরা কি ইউজ করতে পারি বলেন? একটা অ্যান্টি অ্যালিয়াসিং ফিল্টার ইউজ করতে পারি। নেন তাহলে খতম। আমরা তাহলে কি করতে পারি বলেন? স্যাম্পলিং থিওরাম। এটা বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার কিনা? নেন তাহলে এবার আমরা স্যাম্পলিং থিওরামটা লিখি নাকি? আপনারা তো মন খারাপ করতেছেন এতক্ষণ ধরে, ভাই কি পড়ালেন। নেন তাহলে আমি স্যাম্পলিং থিওরামটা লিখি আর কি। স্যাম্পলিং থিওরাম আপনারা যদি লিখতে চায় আর কি, আসতে চায়, তাহলে আপনারা লিখবেন, এরভাবে লিখবেন, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অর স্যাম্পলিং রেট ও এ লো পাস সিগন্যাল ক্যান বি sampled at transmitter and it can be reconstructed at receiver। ইংরেজি লিখতে পারবেন আপনারা? আপনারা সবই পারবেন, আমরা জানি সবই পারেন আপনারা। নেন কে? আমি আমার বাংলাতে লেখা খুবই ভয়ানক। হ্যাঁ বাংলাতে লেখা হয় না আর কি। হ্যাঁ স্যাম্পলিং থিওরাম। নেন ইংলিশ তো মোটামুটি তো বোঝা যায় আর কি, বাংলা খুবই কষ্টকর আর কি। জি বলেন। A low pass signal can be sampled at transmitter বলতে TX, হ্যাঁ transmitter, and it can be reconstructed at receiver। দেখো চিন্তা করো, ভালো করে খেয়াল করো একটু। আমরা একটা মেসেজকে স্যাম্পলিং করলাম নাকি? দেখো ভালো করে, ধরো একটা মেসেজ এরকম ছিল, এটা অ্যান্টি অ্যালিয়াসিং ফিল্টার থাকে এভাবে। ধরো একটা মেসেজ এরকম আছে, হ্যাঁ এরকম একটা মেসেজ, তাই কি না বলেন? তাহলে আপনি এটাকে কি করবেন? স্যাম্পলিং করবেন। তাহলে স্যাম্পলিং করলে কি সব মেসেজ থেকে পাবেন? পাবেন না। আপনি টিএস পরে কি পাবেন বলেন? স্যাম্পল পাবেন। এই স্যাম্পলগুলো পাবেন, বাকিগুলো সব কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে না? এগুলো বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও, এরকম পাবেন, তাই কি না? তাহলে এইটা আপনি স্যাম্পলিং করার পর রিসিভারে দিলেন, তাই কি না? তাহলে আপনার এইটা তো মেসেজ না, এটা তো স্যাম্পলড মেসেজ। তাহলে এটাকে আপনার আবার কি করতে হবে বলেন? মেসেজে কনভার্ট করতে হবে, মানে রিকনস্ট্রাক্ট করতে হবে। প্রথম মেসেজ ছিল, তার থেকে আপনি কি করছেন বলেন? স্যাম্পলিং করছেন। স্যাম্পলিং করে আপনি এবার কোথায় পাঠালেন? রিসিভারে পাঠালেন। তাহলে কি করা লাগবে? আমার কি করা লাগবে বলেন? রিকনস্ট্রাক্ট করা লাগবে না? মানে এগুলোকে জোড়া দেওয়া লাগবে কিনা বলেন? আবার জোড়া দেওয়া লাগবে। বুঝতে পারেন? তাই বলছে আর কি, এ লো পাস সিগন্যাল ক্যান বি স্যাম্পলড অ্যাট ট্রান্সমিটার। ট্রান্সমিটার তুমি তাকে কি করবা বলো? স্যাম্পলিং করলা, এই স্যাম্পলিং করে দিলা, স্যাম্পলিং করার পর এবার কি করলো বলো? পাঠাই দিলা। তাহলে পাঠাই দেওয়ার পরে অ্যান্ড ইট ক্যান বি কি বলেন? রিকনস্ট্রাক্টেড। কোথায় রিকনস্ট্রাক্ট করবা বলো? রিসিভারে যখন দেবো তখন তুমি কি করবা? আবার তাকে রিকনস্ট্রাক্ট করবা। তাই বলছে রিসিভার অনলি, একমাত্র তখনই কি করা যাবে, মানে রিকনস্ট্রাক্ট করা যাবে অনলি হোয়েন, যখন কি হবে বলেন? যখন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি or sampling rate অথবা sampling rate is equal হয়, সমান হইতে হবে, আর কি হইতে হবে বলো? বড় হইতে হবে। কার থেকে বড় হইতে হবে বলেন? গ্রেটার দেন দ্য টুয়াইস, মানে দ্বিগুণ কার? টুয়াইস অফ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি present in the low pass signal, in the message signal। ক্লিয়ার? সমস্যা আছে কোনো প্রকারের? না। এবং সেটা হচ্ছে কি বলো, যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মানটা এইটা হবে কি বলো? এই 2f max লিখতে পারো। ওকে, ডান, শেষ। এটাই হচ্ছে কি বলেন? স্যাম্পলিং থিওরাম। স্যাম্পলিং থিওরাম আসে, এটাই স্যাম্পলিং থিওরাম, এই স্যাম্পলিং থিওরাম। কোনো প্রবলেম? কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে আমাকে বলেন। জি ভাই বলেন। মানে ট্রান্সমিটার তো স্যাম্পলটা পাঠাই দিবে, রিসিভারে ওই সিগন্যাল আবার জোড়া দেবে কেমন? লো পাস ফিল্টার জোড়া দিবে।
একটা লো পাস ফিল্টারতে পাস করে দিলে জোড়া দিয়ে দেবে সে, জোড়া দিয়ে দেবে, বুঝতে পারছেন? পাঠালাম স্যাম্পল, জোড়া দিবে, লো পাস ফিল্টার জোড়া দিয়ে দেবে, জোড়া দিবে লো পাস, একটা লো পাস ফিল্টারতে পাস করে দিলেই ওদের মাঝখানে ফ্রিকোয়েন্সিগুলো দেখবে জোড়া দিয়ে দিচ্ছে। আমরা দেখবানি, অবশ্য না দেখবেন না, অনেক অনেক কিছু না পড়ে আসছি তো অনেক কিছুই বুঝতে পারে না। যেমন এই কোশ্চেনগুলো AM এ করা উচিত ছিল, বুঝছেন? আমরা যে AM পাঠালাম, আজ দেখবেন, চেষ্টা করবেন দেখানোর, দেখো, বুঝছেন? মানে একটা রিকনস্ট্রাকশন ফিল্টার আছে, বুঝছেন? আপনি রিকনস্ট্রাকশন ফিল্টার দিয়ে পাস করে দেবেন এই সিগন্যালটাকে, তাহলে রিকনস্ট্রাকশন ফিল্টারের কাজ কি বলেন? রিকনস্ট্রাকশন করা, তাহলে রিকনস্ট্রাক্ট করে দেবে, সিম্পল হিসাব। হ্যাঁ, বুঝছেন কিনা বলেন? তো এটাকে বলেন স্যাম্পলিং থিওরেম। এখন এখান থেকে শেষ হয়নি, হ্যাঁ, এখন থেকে এখানে আরো কিছু কথাবার্তা বলতে হবে। নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি নামে একটা টার্ম আসবে এখানে। হ্যাঁ, নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি, বুঝতে পারছেন কি বলছি বলেন তো? বলেন। তাহলে আপনি ধরেন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মান সর্বনিম্ন কত রাখতে পারেন বলেন? সর্বনিম্ন কত করতে পারেন বলেন? 2FM রেটে আপনি কি করেন বলেন? স্যাম্পলিং করেন, তাহলে কি হবে বলেন? অ্যালিয়াসিং ঘটবে, কি ঘটবে বলেন? অ্যালিয়াসিং ঘটবে, কথা কি বুঝছেন? তাহলে মিনিমাম অ্যাকসেপ্টেবল স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত বলো? 2FM। তাহলে ওইটাকে বলা হয় নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি বলে। কি বলা বলেন? অর্থাৎ আমি যদি বলি FS মিনিমাম, সেটা কত হয় বলেন? কত হয় বলেন? 2FM। তাহলে এটার পরিচয় কি বলেন? মিনিমাম অ্যাকসেপ্টেবল ফ্রিকোয়েন্সি, অ্যাকসেপ্টেবল ফ্রিকোয়েন্সি, বুঝতে পারছেন? এইটাকে বলা হয় নাইকুইস্ট রেট। খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? আপনাদের প্রশ্নে সব কি দেওয়া থাকবে বলেন? প্রশ্নে এই দেওয়া থাকে, বুঝতে পারছেন? কোন রেটে স্যাম্পলিং করা হয়েছে? নাইকুইস্ট রেটে স্যাম্পলিং করা হয়েছে। ধূপ করে কি বসাই দিবেন? FS = 2FM। চাষ করেন, এই হচ্ছে আপনাদের ম্যাথ, বিলিভ ইট অর নট। হ্যাঁ, এটাই আপনাদের, এই হচ্ছে ম্যাথ, এর বাইরে ম্যাথ নাই। FS = 2FM, বই খোলেন দেখবেন সবই ম্যাথ। FS = 2FM, FS = 2FM, FS = 2FM। তারপর আমরা ম্যাথ এখন হাত দেবো না, একদম পিছিয়ে শেষ নামানোর পরে হাত দেবো, মুখে মুখে সব অঙ্ক হবে। হ্যাঁ, তো এটা কি মিনিমাম অ্যাকসেপ্টেবল ফ্রিকোয়েন্সি, এর নিচে গেলেই কি হয়ে যায় বলেন? অ্যালিয়াসিং দেখা যাবে আর কি, বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের কি বলেন স্যাম্পলিং। স্যাম্পলিং মোটামুটি আমরা টানতে পারলাম। এখন যদি বলে নাইকুইস্ট ইন্টারভ্যাল কত হবে বলেন? এটা নাইকুইস্ট রেট, কত রেটে? FS মিনিমামে 2FM যে রেট, ওইটাই কি বলেন? নাইকুইস্ট রেট। নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি বা নাইকুইস্ট যাই বলো, সেটা কি বলেন? 2FM। এখন যদি তোমাকে প্রশ্ন বলে নাইকুইস্ট ইন্টারভ্যাল কত হবে? নাইকুইস্ট ইন্টারভ্যাল শুধু কি 1/FS মিনিমাম, তাই কি না? ইন্টারভ্যাল কিভাবে বের করে বলেন? 1 ফ্রিকোয়েন্সি, তাহলে কথা বলেন 1/2FM FS মিনিমাম, মানে 2F, FS মিনিমাম হচ্ছে 2FM। ওকে, তাহলে এটা হচ্ছে কি নাইকুইস্ট ইন্টারভ্যাল। তাহলে এটা একটা, এইটা একটা, এই দুটো ফর্মুলা মনে রাখবেন, নাইকুইস্ট ইন্টারভ্যাল। হ্যাঁ, নেন আর একটু বলি, আরো কিছু বলবো। স্যাম্পলিং কয় প্রকার? স্যাম্পলিং কয় প্রকার? এগুলো এক প্রকার স্যাম্পলিং গেল পাগলা। এতক্ষণ গেল কয় প্রকার স্যাম্পলিং বলেন? এক প্রকার স্যাম্পলিং, এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস স্যাম্পলিং, বুঝতে পারছেন? এরপর আছে ন্যাচারাল স্যাম্পলিং, এরপর আছে ফ্ল্যাট টপ স্যাম্পলিং, বুঝতে পারছেন? তাহলে স্যাম্পলিং কয় প্রকার বলেন? 3 প্রকার, ইনস্ট্যান্টেনিয়াস স্যাম্পলিং, ন্যাচারাল স্যাম্পলিং, আর কি বলেন? ফ্ল্যাট টপ স্যাম্পলিং। হ্যাঁ, ফ্ল্যাট টপ স্যাম্পলিং। তা আপনারা এগুলো দেখবেন, ব্যান্ড পাস স্যাম্পলিং, ইনস্ট্যান্টেনিয়াস স্যাম্পলিং, ন্যাচারাল স্যাম্পলিং আর ফ্ল্যাট টপ। ঠিকই বলছি, ইনস্ট্যান্টেনিয়াস স্যাম্পলিং, ন্যাচারাল স্যাম্পলিং আর কি বলেন? ফ্ল্যাট টপ স্যাম্পলিং। তাহলে আমরা কোনটা করলাম বলেন? না, আমরা করছি ইনস্ট্যান্টেনিয়াস স্যাম্পলিং বা আইডিয়াল স্যাম্পলিং করছি আমরা এতক্ষণ ধরে যে স্যাম্পলিং করলাম সেটা কি স্যাম্পলিং বলেন? আইডিয়াল স্যাম্পলিং। আইডিয়াল স্যাম্পলিং কেন বলেন তো? এতক্ষণ ধরে যা করলাম সেটা কি স্যাম্পলিং বলেন? আইডিয়াল স্যাম্পলিং। তাহলে আরো বাকি আছে কি বলেন? অথবা ইনস্ট্যান্টেনিয়াস, একই নাম। হ্যাঁ, একই। তাহলে আরো দুইটা বাকি আছে, কি কি বলেন? ন্যাচারাল স্যাম্পলিং, আর একটা কি বলেন? ফ্ল্যাট টপ স্যাম্পলিং, বুঝতে পারছেন? এগুলো আমাদেরই বাদ দেয়। হ্যাঁ, আমাদেরই বাদ দেয়। হ্যাঁ, হ্যাঁ,
না আমরা আমাদের করাই, কিন্তু করলে সিলেবাস বড় হয়ে যায়। আমি করছি, এইটা করছি, দুইটাই আমার নোটে করা আছে, হ্যাঁ, কিন্তু এটা আমাদের এক্সামে নাই, বলে দিচ্ছে বাদ এক্সাম থেকে। তারপরে করে রাখছি যদি কেউ কোনোদিন লাগে টাকে। তাহলে তাহলে আইডিয়াল স্যাম্পলিং আর কি বলে? ইনস্ট্যান্টেনিয়াস স্যাম্পলিং। এটা আইডিয়াল স্যাম্পলিং কেন বলা হচ্ছে বলতে পারেন? বলেন তো আইডিয়াল স্যাম্পলিং কেন কোর্স করাবে বলেন? কারণ যে ক্যারিয়ার ইউজ করা ছিল মনে পড়ে, মানে যা দিয়ে মাল্টিপ্লাই করছিলাম মনে পড়ে, সেটা কেমন দেখতে এরকম না? ঠিক না বলেন? তাহলে বাস্তবে আসলে এই ধরনের ইম্পালস পাওয়া যায় না, বুঝতে পারছেন? এই ধরনের ইম্পালস তৈরি করা সো মাচ টাফ। এই ধরনের ইম্পালস কি বলেন? সো মাচ টাফ। এই ধরনের ইম্পালসটাকে বলে আইডিয়াল ইম্পালস। কি ইম্পালস বলে এটাকে? আইডিয়াল ইম্পালস বলে। এই জন্য যেহেতু আইডিয়াল ইম্পালস ব্যবহার করা হয়েছে, এই স্যাম্পলিং এর নাম হচ্ছে কি বলেন? আইডিয়াল স্যাম্পলিং। আর ন্যাচারাল স্যাম্পলিং কিরকম? মানে যেটা তৈরি করা যাবে সেটা সেরকম ভাবে, এই যেরকম ভাবে একটু এই যে এরকম, এই যে এটা হচ্ছে ন্যাচারাল স্যাম্পলিং, বুঝতে পারছো? ওকে, এই যে ন্যাচারাল স্যাম্পলিং, এই যে এরকম বড় বড় মানে রেক্ট্যাঙ্গুলার পালস হবে, বুঝতে পারছো? এই রেক্ট্যাঙ্গুলার পালস হবে এরকম। তাহলে যাই হোক, এগুলো আপনাদের খুব একটা জানার দরকার নাই। তাহলে যাক, 3 প্রকারের স্যাম্পলিং আমরা পাইলাম, দেখেন, আইডিয়াল স্যাম্পলিং, ন্যাচারাল স্যাম্পলিং, আর কি বলেন? ব্ল্যাকটপ। ওকে, বুঝতে পারলাম। তাহলে এলিয়াসিং দেখা যাবে কখন বলেন? যখন এফএস এর মান 2fm এর থেকে ছোট হলে কি হবে বলেন? এলিয়াসিং হবে, এবং সেক্ষেত্রে মেসেজ রিকনস্ট্রাক্ট করা কি বলেন? টাফ, যাবে না, মেসেজ বিকৃত হবে, তাই কি না? তাহলে আমরা ধরেন কেউ একজন কি করছে বলেন, কম রেটে স্যাম্পলিং করছে, এফএস মানে এফএস এর মানটা, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির মানটা 2fm এর থেকে কম রাখছে, তাহলে তার অবশ্যই এলিয়াসিং ঘটবে। তাহলে এই এলিয়াসিং দূর করবে কে বলেন? অ্যান্টি এলিয়াসিং। তা সেই সম্পর্কে একটু পড়াশোনা করা দরকার না? দরকার কিনা? হাট বেয়াদব, এটা পড়াশোনা করা দরকার কিনা বলেন? রাকিব সাহেব, দরকার না? কেন? শুনেন, আমি আবারও বলি না, আপনাদের একটু দেখাই আর কি, শুনেন একটু অল্প দেখে শুনেন। অ্যান্টি এলিয়াসিং কমিউনিকেশনের নাকি ভিডিও নাই, কমিউনিকেশনের ভিডিও নাই, নাও কমিউনিকেশন তোমাদের এবার। তাহলে এলাই হচ্ছে তোমার কি বলেন? অ্যান্টি এলিয়াসিং ফিল্টার, অ্যান্টি এলিয়াসিং ফিল্টার। তাহলে সিগন্যালটাকে আমি প্রথমে এর বিরুদ্ধে পাস করাবো, হ্যাঁ? আগে আমাদের যে সিগন্যাল ইনপুট, মেসেজ সিগন্যাল, মেসেজ দেখতে কিরকম ধরো? মেসেজটা দেখতে ধরো এরকম হয়েছে, হ্যাঁ, যে ইনপুট আর কি অ্যানালগ ইনপুট, বুঝতে পারছেন? ওকে, তাহলে এখানে একটা কি লাগাইছি বলুন? একটা অ্যান্টি এলিয়াসিং ফিল্টার লাগাইছি। যেই অ্যান্টি এলিয়াসিং ফিল্টারটা হচ্ছে, সে হচ্ছে এইটার স্পেকট্রামটা হচ্ছে এরকম। আচ্ছা, আমি ভিডিও ছোট করে দেবেন, সমস্যা নেই লাগলে। এই অ্যান্টি এলিয়াসিং ফিল্টারটা দেখতে হচ্ছে এরকম ফিল্টারটা। তো এই ফিল্টারের কাজ হবে, এই ফিল্টারের কাজটা কি সেটাকে একটু বোঝাই আমি তোমাদেরকে। এই ফিল্টারের কাজটা কি পরে একা শেষ করে একা। আচ্ছা, আর এইটার আউটপুটটা হবে এরকম, এটার আউটপুটটা হবে এরকম যে ওকে, নেন 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 নেন, এটা হচ্ছে একটা অ্যান্টি এলিয়াসিং ফিল্টার, এএএফ অ্যান্টি এলিয়াসিং ফিল্টার। এই ফিল্টারের কাজটা হবে, এইটার যে মান, ম্যাক্সিমাম মান, সেটাকে রাখবে fs/2, এটা রাখবে কত বলো? fs/2 রাখবে আর কি। মানে সোজা হিসাব হচ্ছে, এটা কি মেসেজের ফ্রিকোয়েন্সি, এটা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি, এটা কত বলো?
সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি। এখন বলো তাহলে স্যাম্পলিং আমি করতেছি, ধরো আমি এফএস রেটে আমি স্যাম্পলিং করতেছি, তাই কি না বলেন? এফএস রেটে স্যাম্পলিং করতেছি, বাট আমি শিওর না এফএস এর মানটা 2FM এর থেকে বড় হবে নাকি ছোট হবে। আব্দুল্লাহ দিকে বুঝতে পারছো কিনা বলো? আমি স্যাম্পলিং করতেছি এফএস রেটে, বাট আমি শিওর না এফএস এর মানটা কি বলেন 2FM এর থেকে বড় হবে নাকি ছোট হবে, আমি শিওর না। তাহলে আমি যেটা করলাম, আমি এই ইনপুটটাকে আগে কোন জায়গায় ঢোকাই দিলাম বলেন? একটা অ্যালিয়াসিং ফিল্টার ঢোকাই দিলাম। তাহলে অ্যালিয়াসিং ফিল্টারটাকে আমি এমনভাবে ডিজাইন করলাম যাতে এই ফিল্টারের আউটপুট হবে, সর্বোচ্চ যে মেসেজটা হবে সেটা হবে কত পর্যন্ত বলো? fs/2 পর্যন্ত, এবং সর্বনিম্ন হবে কত বলো? -fs/2 পর্যন্ত। তাইলে অ্যালিয়াসিং ঘটবে না, সামনে গিয়ে আর কোনো সময় কি ঘটবে না বলেন? এরপরে আমি স্যাম্পলিং করি, যা করি তা করি, আর কি অ্যালিয়াসিং ঘটবে না। কেন বলেন তো? রিল্যাক্স, কেন বলেন তো? দেখেন ভালো করে, ধরেন আমি একটা স্যাম্পলিং রেট চুজ করলাম এফএস রেটে আমি স্যাম্পলিং করতেছি, মানে সামনে করবো আর কি। হ্যাঁ, এই সামনে কি আছে বলেন? একটা সুইচ আছে না, সুইচ দিয়ে করি না আমরা স্যাম্পলিং, মনে পড়ে? T=NTS, মনে পড়ে? ধরেন এইখানে আমরা এফএস রেটে স্যাম্পলিং করতেছি, কোনটা স্যাম্পলিং করছি বলেন? এফএস রেটে স্যাম্পলিং করতেছি। তাহলে এই এফএস এর মানটা কম্পেয়ার করবো কার সাথে বলেন? 2FM এর সাথে। ভালো করে বুঝবেন। এখন চিন্তা করেন তো, কোনো কারণে স্যাম্পলিং রেটের মানটা কি হয়ে গেছে বলেন? ছোট হয়ে গেছে, আর এটা কি হয়ে গেছে বলেন? বড় হয়ে গেছে। তাহলে আমার এখন ট্রাই করতে হবে কি বলেন, এটাকে কোন রেঞ্জে আনার? এফএস এর মানটা এই রেঞ্জে আনার। তাহলে করণীয় কি বলেন তো? আবার কি করতে হবে তাহলে? আমার এফএমটাকে ছোট করতে হবে, এফএমটা কমাও। এফএমটা কি বলো? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য মেসেজ, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ দ্য মেসেজ। তো এটাকে তুমি কমাও। এফএমটাকে যদি তুমি কমাইতে পারো তাহলে এই মানটা কি ছোট হয়ে যাবে, আর এই মানটা ছোট হয়ে গেলে এটা বড় হয়ে যাবে কম্পেয়ার টু এইটা। তাহলে এই কন্ডিশনে চলে আসবে কিনা বলেন? তাই কিনা বলেন? তাহলে এইটা হচ্ছে কি বলো? এফএম, তাই কিনা বলেন? এটা হচ্ছে কি বলেন? এফএম। তাহলে এইটা হচ্ছে এক অরিজিনাল মেসেজের, এটা কি মেসেজ বলেন? অরিজিনাল মেসেজের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। বাট দেখা যায় যে সাধারণত যে একটা মেসেজের ভেতরে নর্মালি আমাদের যে কথাবার্তাগুলো, মেসেজ যেটা আমাদের মেসেজের ভেতরে কিন্তু অনেক হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে কিন্তু, বাট আমাদের কিন্তু হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো অত আমাদের লাগে না। হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যদি কিছু বাদও দিয়ে দেই, তাও আমার যে মেসেজ যেটা আছে, মূল ভয়েস, সেটা কি বলো? একই থাকবে আর কি। বুঝতে পারছো কিনা বলো? মানে আমার কথার সাথে অনেক নয়েজ যাচ্ছে না? তাহলে নয়েজের ফ্রিকোয়েন্সি কেমন হয় বলে? সাধারণত ভেরি হাই। আই কি বলে? নয়েজের ফ্রিকোয়েন্সি ভেরি হাই। বাট অরিজিনাল মেসেজের ফ্রিকোয়েন্সি কি হয় বলো? এদিকে খেয়াল করো, মেসেজের ফ্রিকোয়েন্সি কি হয় বলো? কম হয়। এই যে আমার যে মেসেজ, এর ফ্রিকোয়েন্সি কিন্তু কম, বাট এর সাথে যে নয়েজগুলো যাচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি কি বলো? অনেক বেশি। তাহলে বুঝতে হবে একটা মেসেজের ভেতরে সামান্য কিছু নয়েজ স্ট্রেস সেগুলো থাকতে পারে, সেগুলো কি বলো? হাই ফ্রিকোয়েন্সির নয়েজ থাকে। তাহলে মানে আমি যদি হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের কিছু অংশ হাই ফ্রিকোয়েন্সিগুলো বাদও দিয়ে দিই, আমার অরিজিনাল মেসেজ কি থাকবে বলো? মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কি থাকবে বলো? সেম থাকবে। তার মানে আমি যেটা করতে পারি, যদি এই এফএম এর মানটা এই জায়গায় থাকে, এফএম এর মানটা যদি এই পয়েন্টে ম্যাক্সিমাম মান থাকে, তাহলে দেখা যাবে এফএস এর মানটা কি এফএম এর থেকে কি হচ্ছে বলো? ছোট হয়ে যাচ্ছে। সুতরাং স্যাম্পলিং রেট স্যাম্পলিং করলে অ্যালিয়াসিং দেখা দেবে। ভালো করে বুঝেন কিন্তু। হ্যাঁ, তাহলে আমি যেটা করলাম, এত বড় ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট না রেখে আমি করতে পারি কি, এখান থেকে একটু বাদ দিয়ে দিতে পারি। যে পর্যন্ত বলতে পারি এইটা হচ্ছে কি বর্তমানে আমার কি বলো? এফএম। এই পর্যন্ত এইগুলো বাদ, এগুলো নাই আমার কাছে। বুঝতে পারছেন কিনা? কারণ হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট তো কি বলেন, ভূমিকা রাখে না। এই যে এই পর্যন্ত এসে এটাকে বাদ দিয়ে দিলাম আমরা, এই যে এটাকে আমরা রাখলাম না, এই কম্পোনেন্টগুলো আমরা কি করে দিলাম? বাদ করে দিলাম। তাহলে বলো এখন এফএম কি হয়ে গেছে বলো? ছোট হয়ে গেছে। তাহলে এফএম যদি ছোট হয় তাহলে এফএস কি হয়ে যাবে বলো? তার মানে তখন এই কন্ডিশনে চলে আসবে কিনা বলেন? চলে আসবে। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এই অ্যান্টি এলিয়াসিং ফিল্টার আসলে ওই কাজটাই করে। এই অ্যান্টি এলিয়াসিং ফিল্টার আসলে কি করে বলো? ওই কাজটাই করে, যে মেসেজের ভেতর থেকে যে সমস্ত হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, সেই হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো সে কি করে দেয় বলো? যাইতে দেয় না সামনে। তাহলে সামনে কি যাবে বলো? এই যে এরকম যাবে, এরকম যাবে, এইটুকু যাবে, এই পর্যন্ত আসার কথা ছিল, বাট কিন্তু সামনে এই পর্যন্ত এইটুকু কি করে দিয়েছি বল? বাদ দিয়ে দিছি। তাহলে এই যে পর্যন্ত রাখছি। বুঝতে পারছেন? কথা বুঝেন? বুঝতে পারছেন? এই বুঝছো কিনা বলো? তাহলে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কিছু কি করে দিছি বলো? বাদ করে দিছি। হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কিছু বাদ করে দিলে এখন এই এফ এর মানটা কি ছোট হয়ে গেছে। এফ এর মান ছোট হয়ে গেলে এফএস এর মানটা মানে কম্পারেটিভ এফএস তো ঠিকই আছে, বাট এর থেকে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। এর থেকে বড় হয়ে গেছে, সুতরাং এই রেঞ্জে চলে আসবে। এখন তুমি ওই এফএস রেটে কি করো বলো? স্যাম্পলিং করো, আর কোনো কি ঘটবে না বলো? অ্যালিয়াসিং ঘটবে না, কারণ এখন ওই রেঞ্জে চলে আসছে। রেঞ্জের ভিতরে সিগন্যালটাকে আমরা নিয়ে আসছি।
বুঝতে পারছেন? তাহলে আমরা সিগন্যালের উপর কিছু কন্ডিশন লাগাচ্ছি, সিগন্যালটা ভাই এত হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট না রে, কিছু অংশ কি করে দাও তুমি, বাদ করে দাও। বাদ করে দিলে এই রেঞ্জের ভিতর চলে আসবে, এখন তুমি স্যাম্পলিং করতে পারো। এবং মজার বিষয় দেখো, এই অ্যান্টি এলিয়াসিং ফিল্টারের যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেটা কত বলো, fs/2, তাই কিনা? দেখো তো তাহলে এইটা কার মান, এফএম এর মান না? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এই যে এখানে থাকার কথা ছিল বলো, এখানে থাকার কথা ছিল, বাট সেগুলো কি করে দিচ্ছি বলো, বাদ করে। তাহলে বর্তমানে এইখানে কি বলো, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তাহলে বর্তমানে এটাই কি বলো, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এবং অ্যান্টি এলিয়াসিং ফিল্টার এই যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির মান সেটা কত রাখে বলো, fs/2 রাখে। তাহলে এই যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি fs/2 যদি 2 রাখি তাহলে কি বলো, এফএম না? অথবা দেখো তো স্যাম্পলিং রেটের মান কত বলো, 2fm হয়েছে কিনা বলেন? তাহলে এখন যদি আমি স্যাম্পলিং করি আর কি এলিয়াসিং ঘটবে? ঘটবে না। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এইটা খুবই দেখানো ইম্পর্টেন্ট যে অ্যান্টি এলিয়াসিং ফিল্টার কি করে। অ্যান্টি এলিয়াসিং ফিল্টার করে কি, হাই মেসেজ থেকে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কিছু কি করে, বাদ করে দেয়। এবং সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত রাখে বলে, fs/2 রাখে। এবং সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি কত রাখে বলে, fs/2 রাখে। এবং সেটা তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি না, কি বলো, fs/2 = fm। তাহলে fs/2 = fm করলে fs কত বলো, 2fm। তার মানে এই কন্ডিশনের ভিতরে পড়তেছে কিনা, পড়তেছে। স্যাম্পলিং থিওরেম স্যাটিসফাই করছে। এখন তুমি fs টা স্যাম্পলিং করো, নো প্রবলেম, কি হবে না বলো, কোনো অ্যালিয়াসিং ঘটবে না। বুঝতে পারছেন কিনা বলেন? নেন, শেষ, খতম। তাহলে আউটপুটটা কেমন হবে দেখেন, আউটপুটটা যেরকম হবে দেখেন ভালো করে, আউটপুট হবে এরকম, দেখেন এই যেরকম হবে, কোনো অ্যালিয়াসিং ঘটবে না। বুঝতে পারছেন? ভালো লাগছে নাকি, ভালো লাগে নাই? আমার পেছনে যে গালি দেয় বুঝছো পোলাপান, আমি জানি এরকম হয় আর কি। সামনাসামনি তো ভালো বলে, কি কোনটা? তুমি না গালি দাও না, কিন্তু তুমি যে গালি দাও না এর কি গ্যারান্টি আছে কও? নাও দেখো তো এবার কি অ্যালিয়াসিং ঘটছে কিনা বলো তো, এদিক খেয়াল করেন, অ্যালিয়াসিং ঘটছে না ঘটে নাই বলেন? কোনো অ্যালিয়াসিং ঘটে নাই। কোন অ্যালিয়াসিং ঘটছে? কিন্তু যদি এটাকে আমরা এরকম রাখতাম দেখেন তো, কারণ মেসেজ তো আসলে এরকম না। মেসেজ কি এরকম? মেসেজ তো একদম একদম সোজা। তাহলে মেসেজটা কি এরকম না? তাহলে দেখেন অ্যালিয়াসিং ঘটছে কিনা বলেন? ঘটতো কিন্তু। তাহলে অ্যালিয়াসিং ফিল্টার করছে কি, এইটা বাদ দিয়ে দিচ্ছে, তাহলে এখন অ্যালিয়াসিং ঘটে নাই। ঠিক আছে? এবং মেসেজ থেকে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কিছু বাদ দিলেও কি হয় না বলেন, খুব একটা বড় সড় ইম্প্যাক্ট পড়ে না। শেষ। মোটামুটি অ্যান্টি এলিয়াসিং ফিল্টার হচ্ছে এক ধরনের, কি হলো, অ্যান্টি এলিয়াসিং ফিল্টার হচ্ছে এক ধরনের এলপিএফ, লো পাস ফিল্টার। এই যে লো ফ্রিকোয়েন্সিগুলোকে পাস করছে, বাট ওর পরে হাই ফ্রিকোয়েন্সিগুলোকে শিক্ষা করতে দেয় না, বলে পাস করতে দেয় না। এটা এক ধরনের লো পাস ফিল্টার। নেন খতম, তাহলে স্যাম্পলিং শেষ, নেন শেষ করে দেন।